তো আমরা এর আগের ক্লাসে আমরা কমপ্লেক্স প্লেনের উপর কতগুলো ফাংশন ডিফাইন করেছিলাম। ফাংশন ইন দ্যাট সেন্স যে আমরা বলেছিলাম যে এই মডুলাস, তারপর কনজুগেট করা মানে কনজুগেশন আর কি, তারপর আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট, এই সবকিছুই ফাংশন। যারা কিনা আমাদের লাস্ট ক্লাস জয়েন করছো, তো আমরা সেখান থেকে আমরা দেখানোর ট্রাই করছি যে কি ফাইন এগুলো ফাংশন, বাট এই ফাংশন গুলোর একজন এক এক রকমের প্রপার্টি শো করে। যেমন একজন সিঙ্গেল ভ্যালুড ফাংশন, একজন মাল্টি ভ্যালুড ফাংশন। তো আমরা সেই ফাংশন নিয়ে আরো ইন ডিটেলস কথা বলবো আমাদের সামনের লেকচার গুলোতে। আপাতত আমরা আজকে ওই আহ, খুব বেসিক যে ম্যাথ, আমরা কিছু আর্গুমেন্ট বের করা ট্রাই করব। তারপর আমরা দেখবো কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। এনিওয়ে, এগুলো হলো আমাদের আর্গুমেন্টের প্রপার্টি, এগুলো হলো মডুলাসের প্রপার্টি। প্রুফ আসবে না কখনো, সো আমরা জাস্ট খালি একটা ইনটিউশন দিয়েছিলাম যে ওকে এটার মিনিং কি। ওকে, সামনে যাওয়ার আগে একটা জিনিস দেখানো উচিত, সেটা হলো কমপ্লেক্স প্লেনে শুধুমাত্র মানে এগুলো দেখলে মনে হয় কি সবকিছু তো একদম নাইসার, মানে প্রপার্টি গুলো খুব ইনটিউটিভ। মানে আমরা দুইটা কমপ্লেক্স নাম্বারকে গুণ করে দেন তার মডুলাস বের করা যে কথা, ইন্ডিভিজুয়ালি মডুলাস বের করে গুণ করে একই কথা মনে হচ্ছে খুব ইনটিউটিভ। কিন্তু না, মানে সব অপারেশন কমপ্লেক্স প্লেনে ইনটিউটিভ থাকে না আর কি। কিছু কিছু অপারেশন তাদের নর্মাল চেহারাকে মানে চেঞ্জ করে ফেলে। লাইক সবচেয়ে কমন এক্সাম্পল হলো, ধরো সাপোজ একটা নাম্বার এ, তার পাওয়ার যদি আমি পাওয়ার এম নিলাম, দেন তার পাওয়ার এন নিলাম, তো আমরা জানি পাওয়ার কি হয়, মাল্টিপ্লাই হয়, রাইট? তাহলে এটা পাওয়ার এম এন, দ্যাটস মিন তুমি চাইলে এন কে আগে এম কে পরে নিতে পারতো, রাইট? এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, সো এখানে কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা ছিল আমার এ বিলংস টু রিয়েল নাম্বার। মানে আমি যেই নাম্বারের উপর পাওয়ারটা কমিউট করতেছি, মানে আমার এই যে পাওয়ারটা কমিউট করতেছি, যেটা আগে এম পরে এন অথবা আগে এন পরে এম, কোন নাম্বারের উপর মানে রিয়েল নাম্বারের উপর যদি আমি এই কাজটা করি তাহলে এটা কমিউটেটিভ, মানে আমি পাওয়ারকে ইন্টারচেঞ্জ করতে পারবো আর কি। বাট দ্য কোয়েশ্চেন ইজ, যদি আমার এটা কমপ্লেক্স হয়, মানে সাপোজ একটা কমপ্লেক্স নাম্বার জেড, তাহলে কি আমি সেম কাজ করতে পারি কিনা? মানে একটা কমপ্লেক্স নাম্বারের পাওয়ার এম নিলাম, দেন তার পাওয়ার এন নিলাম, এইটা আর এটা সেম কিনা? দিস ইজ নট সেম এভরি টাইম, মানে এটা কোন সময় মানে কিছু কিছু এক্সাম্পলের জন্য সেম হতে পারে, বাট ইন জেনারেল এটা সত্য না। তাহলে চলো আমরা এটা প্রুফ করার জন্য কি করতে পারি, এটা কাউন্টার এক্সাম্পল দিতে পারি। কাউন্টার এক্সাম্পল দিলে আমরা বুঝে যাবো ফাইন এটা ইন জেনারেল জন্য সত্য না। যেমন সাপোজ আমি যদি -1 এর যদি দুইটা পাওয়ার নিই, দুটা পাওয়ার কিভাবে, যে একটা সাপোজ পাওয়ার হাফ আর একটা পাওয়ার 2। সো আমি যদি -1 এর পাওয়ার হাফ নিই এবং দেন তার পাওয়ার 2 নিই, কি আসে দেখো তো? যখন আমি -1 এর পাওয়ার হাফ নিচ্ছি, মানে রুট করতেছি -1 এর, দ্যাটস মিন ইটস আই, রাইট? ইয়েস। আবার এই আই এর পাওয়ার যদি স্কোয়ার করতেছি, এটা কত? -1। আবার অপোজিট সাইডে আমি যদি এবার এটা কমিউট করি, মানে আমি পাওয়ারকে যদি চেঞ্জ করি, এবার যদি আমি আগে স্কোয়ার করি দেন রুট করি, তাহলে কি হয় দেখো। সো আমি আই স্কোয়ার মানে -1 কে স্কোয়ার করলে 1, এবার 1 কে রুট করলে 1। বেসিক্যালি এই দুজনের ভ্যালু সেম হচ্ছে না। ইনফ্যাক্ট এটা চার ভালো এক্সাম্পল ছিল, বাট আমার মাথায় কেন জানি এই এক্সাম্পলটাই আসছে। মানে এরকম অনেক এক্সাম্পল তুমি দাঁড় করাতে পারবা যাদের পাওয়ার কি হচ্ছে, কমিট করতেছে না। সো এটা খুবই উইয়ার্ড প্রপার্টি, রাইট? কারণ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে পাওয়ার কমিউট করে, বাট কমপ্লেক্স নাম্বারের পাওয়ার কমিউট করতেছে না। আরেকটা এক্সাম্পল হলো আরেকটা এক্সাম্পল হলো রাইট, আমরা ছোটবেলায় এমন পড়ে আসছিলাম যে সাপোজ ধরো তুমি যদি কোনো নাম্বারকে ফ্যাক্টর করতে পারো এবং তার উপর যদি রুট থাকে, আমরা কি করতে পারি? ইন্ডিভিজুয়াল ওই নাম্বার ওই ফ্যাক্টর দুটাকে রুটের রুট ওভার করে বের করতে পারি বা স্প্লিট করতে পারি, রাইট? ইয়েস স্যার। সো এটাও এগেইন এখানে এটা করার কন্ডিশন কি ছিল? আমাদের নাম্বার রিয়েল নাম্বার থাকতে হবে। কিন্তু আমরা দেখবো কমপ্লেক্সে এই ফর্মুলা বা এই কনসেপ্টও খাটে না। লাইক ফর এক্সাম্পল, আবার একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন ধরো 16 দেখতে ইনোসেন্ট, রাইট? আমি 16 কে চাইলে 4 × 4 কে স্প্লিট করতে পারি। দেন তুমি বলবা ওকে ফাইন, এটা স্প্লিট করা যায়। তার মানে আমি চাইলে এটাকে স্প্লিট করতে পারি। সো 2 × 2 4, রাইট? কিন্তু মানে এটা যদি রিয়েল ভাবে স্প্লিট করো, মানে তুমি নাম্বারটা ভেতরে যে ফ্যাক্টর গুলো, ওগুলো কি তুমি রিয়েল রাখছো না? 4 তো রিয়েল নাম্বার, রাইট?
জি স্যার। তাহলে এটা ওইরকম প্রবলেম ফেস করতেছি না। বাট তুমি যদি এবার সেম কাজটা জাস্ট -4 × -4 করো, স্টিল এটার মাল্টিপ্লিকেশন কি 16, রাইট? কিন্তু এবার তুমি যদি স্প্লিট করা ট্রাই করো, তার মানে তুমি ধরে নিচ্ছ রিয়েল কেসে যেভাবে স্প্লিট করতে পারো তুমি কমপ্লেক্স কেস ওইভাবে স্প্লিট করতে পারো। তার মানে এখানে কিন্তু আন্ডারলাইন তুমি ধরে নিচ্ছ যে তুমি স্প্লিট করতে পারো। বাট আমাদের কোয়েশ্চেন হলো এটা কি স্প্লিটেবল কিনা। কিন্তু আমি ধরে নিচ্ছি স্প্লিট করা যায় বা করা পসিবল, ওইটা ধরে আমরা আগাচ্ছি আর কি। ওকে, তাহলে আমরা এটাকে রিয়েলের মতো স্প্লিট করতেছি। ওকে, দেন এটাই কস্ট কত আমরা সবাই জানি যে √2i, রাইট? আবার √(-4) = 2i। তাহলে 2 × 2 = 4 আর I × I = I², দ্যাটস মিন -4। কিন্তু এটা তো আমাদের আনসার না, আমরা জানি, রাইট? আমাদের আনসার তো 4 হওয়ার কথা। তার মানে আমরা দেখলাম যে এখানে প্রবলেম অ্যারাইজ হচ্ছে। এই প্রবলেম অ্যারাইজ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমাদের রিয়েল নাম্বার যেভাবে বিহেভিয়ার করে পাওয়ারে বা nth রুটে, কমপ্লেক্স নাম্বার অ্যাকচুয়ালি সেম ভাবে বিহেভ করে না পাওয়ার অথবা nth রুটে। সবাইকে একটু পর্যন্ত ক্লিয়ার যে কি হচ্ছে? জি স্যার। মানে আমরা প্রিটি মাচ আমাদের রিয়েলের পাওয়ার, রিয়েলের রুট যেগুলো করে আসতাম সেগুলো কমপ্লেক্সে দেখছি একটু ডিফারেন্ট। এই ডিফারেন্ট হওয়ার কারণও আছে। আমরা কারণটা আই হোপ আমরা আরো 2 লেকচার পর জানতে পারবো যখন আমরা মাল্টি ভ্যালুড ফাংশন নিয়ে কথা বলবো। বাট একটা রাফ আইডিয়া দেওয়া যাক যে কেন এরকম ঝামেলাটা হচ্ছে। একটা রাফ আইডিয়া এরকম যে যখনই একটা রিয়েল নাম্বার, সাপোজ এ, যখন আমি এর পাওয়ার নিই, এর যে কোনো একটা পাওয়ার নিই, লাইক এটা আমি একটা ভেরিয়েবল হিসেবে রাখলাম e⁻z, এইটা যে কথা, এটাকে আমি অ্যাকচুয়ালি এইভাবে লিখতে পারি না e⁻z ln a। এখন বলবো কি কেন লিখতে পারি, কারণ এটা কি লিখা যায়, এটা লিখা যায়। আর আমরা জানি ই এক্সপোনেনশিয়াল পাওয়ার লন থাকলে ক্যান্সেলেশন হয়, তার মানে e⁻z, রাইট? Yes. দ্যাটস মিন e⁻z কে এইভাবে লিখা যায় আর কি, মানে এক্সপোনেনশিয়ালের পাওয়ার আকারে লিখা যায়। সো ওইখানে আমরা দেখতেছি যে এখানে একটা মানে তুমি যদি এই ফর্মেটে লিখো তাহলে তোমার একটা অদ্ভুত ঘটনা ঘটে। এখানে লন এ আসে, রাইট? মানে একটা ভ্যালু আসে লন এ। এইটাই সব মানে সব সমস্যার মূল এখানে লনে। লন ফাংশনটা আসলে আমাদেরকে খুব ঝামেলা ফেলা দেয় কমপ্লেক্স নাম্বার যখন থাকে। মানে যখন তোমার এ রিয়েল নাম্বার তখন লনে খুবই ভালো নাইসার, মানে নাইসার বিহেভ করে। কিন্তু যখন তোমার এইটা একটা কমপ্লেক্স নাম্বার তখন লনে খুব একটা নাইস বিহেভ করে না। আমরা দেখবো লন লন ফাংশন নিয়ে আমরা একটা আলাদা ক্লাসেই করবো আর কি। সো ওই কারণে মানে যখন তুমি পাওয়ার নিচ্ছ, ওই পাওয়ারের মধ্যে যেহেতু লনে আছে, মানে এটা মাল্টি ভ্যালুড, বা বলতে পারো যে এই ফাংশনটা একটু ঝামেলার, যার জন্য এই জিনিসটা ইনহেরিট হয়ে গেছে তোমার পাওয়ার ফর্মুলায়, nth রুটের ফর্মুলায় বা যত ফর্মুলা তুমি পড়তেছো। ওকে, কিন্তু যদি যদি এটা রিয়েল থাকে, মানে যে নাম্বারটা তুমি পাওয়ার নিচ্ছ যদি রিয়েল থাকে, তাহলে প্রবলেমটা হয় না। কারণ তুমি যে রিয়েলের পাওয়ার নিলে লনের কোনো ভ্যালু মানে কোনো একটা ঝামেলা হয় না। সো তুমি পাওয়ার কমিউটেটিভ, মানে পাওয়ারকে চেঞ্জ করতে পারো, এক্সচেঞ্জ করতে পারো, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু কমপ্লেক্সে নিলে কমপ্লেক্সের লনটা খুবই ঝামেলার। মানে এটার আমরা দেখবো যে এটা কি, মানে কমপ্লেক্সের লনকে কিভাবে ট্যাকেল করতে হয় আমরা এটি 2 লেকচার পর দেখবো। বাট আমি প্রিটি মাচ আগে ট্রেইলার দিয়ে দিলাম যে আসলে আমাদের ঝামেলাটা কোথায় হয় আর কি। ওকে, সো এই হলো আমাদের একটা প্রবলেম যে কমপ্লেক্স প্লেনে আসলে কি হচ্ছে। এখন আমরা নেক্সট ট্রাই করব যে কমপ্লেক্স নাম্বার, ওকে ফাইন, আমি জানলাম কমপ্লেক্স প্লেন কি। এতদিন পর্যন্ত আমরা লাস্ট 2 লেকচার পর্যন্ত এটা নিয়ে কথা বললাম যে কমপ্লেক্স প্লেনটা আসলে কি। সো কমপ্লেক্স প্লেন আসলে আর কিছুই না, R2 এর একটা কপি, যেখানে কিছু রুলস বা অ্যালজেব্রিক রুলস মানে কি করা, ইম্পোজ করা। মানে I² = 1, এটা তো একটা অ্যালজেব্রিক রুলস, তাই না? মানে R² তো একটা নর্মাল ভেক্টর স্পেস, কিন্তু এখানে একটা স্পেশাল রুলস দেওয়া, I² = 1 - 1, রাইট? এই রুলটা যখন তুমি ইম্পোজ করো এখানে, তখনই তো সেটা কমপ্লেক্স প্লেনের মতো আচরণ করে, তাই না? আমরা এটা দেখেছি ওই ওই ম্যাট্রিক্স এর থ্রুতে দেখলাম, তারপর আমরা অনেক কিছু থ্রুতে দেখছি। সো সেগুলো দরকার নেই এখন। এখন আমাদের নেক্সট টার্গেট হলো আমি একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করব। মানে আমার কমপ্লেক্স নাম্বারকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়।
ইনফ্যাক্ট আমরা ছোটবেলা থেকে অনেকভাবে রিপ্রেজেন্ট করেও আসছি। আমার মনে হয় আমি এটা নোটপ্যাডে করি, কারণ এখানে স্পেস কম। ওকে, সো আমরা কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু a প্লাস ib, যেখানে আমরা এই হলো রিয়েল ভ্যালু বা রিয়েল পার্ট, আর বি হলো কমপ্লেক্স পার্ট। সো আমরা যে এইভাবে রিপ্রেজেন্ট করি, আমরা এই রিপ্রেজেন্টেশনকে বলি কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশন অথবা রেক্টেঙ্গুলার রিপ্রেজেন্টেশন। মানে রেক্টেঙ্গুলার রিপ্রেজেন্টেশন। কেন রেক্টেঙ্গুলার বলি তারও কারণ আমরা সবাই জানি। কারণ আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা আসলে কি হয়, রেক্টেঙ্গল দিয়ে জেনারেট হয় না। যদি স্কোয়ার বলি আর কি, মানে ওই স্কোয়ারের থ্রুতে জেনারেট হচ্ছে, রাইট? এই জন্য এই কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বলি। সো ওইটা থেকে আমরা বেসিক্যালি বলার চেষ্টা করি, আচ্ছা একটা কমপ্লেক্স নাম্বারকে যখন আমরা a প্লাস আইবি লিখি, তার মানে হলো ও রিয়েল পার্ট, মানে রিয়েল এক্সিস, এ এক্সিস বরাবর এ ঘর যায় বা এই তম স্কোয়ার বা রেক্টেঙ্গেল কে ক্রস করে। আর আইবি দিয়ে বোঝাচ্ছে এটা কমপ্লেক্স পার্ট, তার মানে কমপ্লেক্স অ্যাক্সিসে, মানে আমার ওয়াই অ্যাক্সিস টু কমপ্লেক্স বা কমপ্লেক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর ও বি ঘর যায় আর কি। তো আমরা সবাই রিপ্রেজেন্টেশন জানি, রাইট? এই রিপ্রেজেন্টেশনটা খুব একটা ভালো রিপ্রেজেন্টেশন না। এখন বলবা কেন এই রিপ্রেজেন্টেশনটাকে আমি ভালো বলতেছি না? কারণ হলো তুমি যদি এই রিপ্রেজেন্টেশনে পাওয়ার করতে চাও অথবা nth রুট করতে চাও, অনেক ঝামেলা হয়। চলো একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল আমরা ট্রাই করে দেখি। হ্যাঁ, হিমাদ্রি বলো, কিছু একটা হয়তো তুমি বলতে চাও। স্যার একটু মানে আউট অফ টপিক কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্যার এই যে এখন ক্লাসটা হচ্ছে এটা কি সবার জন্যে? হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা শুধু শুধু স্প্লিট করে নেওয়ার তো কোনো আচ্ছা মানে আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে। ইনফ্যাক্ট তোমরা সবাই একই ইয়াতে আছো, একই মানে একই লেকচারে আছো, একই জায়গায় আছো। এটা আমার খুব ভালো একটা ব্লেজিং, মানে আমি সবগুলো সেকশনে একই জায়গায় স্টপ করি। ওকে, স্যার এখন কি তাহলে 8টার ক্লাসগুলো এই টাইমেই হবে? তো আমি সবসময় পোল দিয়ে রাখবো, তোমরা পোলে যেটা ভোট দিবা, মানে আমি একটু গণতন্ত্রে বিশ্বাসী আর কি। তো তোমরা যেখানে ভোট বেশি থাকবে, আমার মনে হয় সেটাকেই চুজ করা উচিত, রাইট? মানে ডিক্টেটর হওয়া তো কোনো দরকার নেই। জি স্যার। গণতন্ত্রে বিশ্বাসী আর কি। তোমরা যদি বোর্ড ম্যানেজ করতে পারো, তাহলে তোমরা তোমাদের ইয়াকে চেঞ্জ করে ফেলো, মতামতকে। গণতন্ত্রে এটাও ফাঁক ফোকর আছে আর কি, তুমি চাইলে ইনফ্লুয়েন্স করতে পারো আর কি সিদ্ধান্ত, ডিসিশন মেকিং। ওকে, আমরা আমাদের পড়াশোনায় ফেরত আসি। আমরা বলতে চাচ্ছিলাম যে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা ভালো না। যেমন ফর এক্সাম্পল আমরা একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট একটা এক্সাম্পল নিই, যেমন 1 + i, এটা কমপ্লেক্স নাম্বার z। এখন তুমি যদি এই কমপ্লেক্স নাম্বারকে একটা বড় একটা পাওয়ারে নিয়ে যাও, বড় পাওয়ার বলতে ধরো সাপোজ z⁻10, 100, সাপোজ z⁻100, দ্যাটস মিন 1 + i⁻100। এখন এই নাম্বারটা দেখতে কি রকম, এটা কিন্তু একটা ভালোই ঝামেলা করার একটা কোয়েশ্চেন। এখন তুমি বলতে পারো ওকে ফাইন, আমরা তো বাইনোমিয়াল এক্সপানশন জানি, সো এটাকে আমি বাইনোমিয়াল এক্সপানশন করি, বাট ইজ ইট ফিজিবল? তুমি 100 পাওয়ারের একটা টার্মকে বাইনোমিয়াল এক্সপানশন তো করতে চাইবে না, রাইট? তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের মানে রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন খুব একটা ভালো না পাওয়ারের বেলায়। মানে তুমি যখন এটাকে পাওয়ারের কোন একটা অপারেশন করবা, হোক সেটা 100 পাওয়ার অথবা nth রুটের পাওয়ার, তুমি nth রুটও যদি করতে চাও, সেক্ষেত্রেও দেখবে এটা খুব একটা ভালো রিপ্রেজেন্টেশন না। রুট বলতে আমি বোঝাচ্ছি, সাপোজ ধরো জেড 4th রুট করলা তুমি জেড কে, দ্যাটস মিন 1 + i 4th রুট। এটাও কি, সেটাও তুমি খুব একটা কুইকলি বলতে পারবা না, কারণ এই রিপ্রেজেন্টেশনটা পাওয়ারের জন্য এফিশিয়েন্ট না। এই রিপ্রেজেন্টেশনটা অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য এফিশিয়েন্ট। মানে তুমি যে কোনো একটা দুইটা কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করতে চাও অথবা সাবট্রাক্ট করতে চাও, তখন এই রিপ্রেজেন্টেশনটা ভালো। কিন্তু পাওয়ারের বেলায় এই রিপ্রেজেন্টেশনটা ভালো না। তাহলে আমাদেরকে একটা ভালো বা নাইসার রিপ্রেজেন্টেশন বের করা উচিত। তো লাকিলি আমাদের সেই রিপ্রেজেন্টেশন বের করার দরকার নেই, আমরা অলরেডি সেটা জানি। কিভাবে জানি? আমরা ছোটবেলায় r² দুইটা রিপ্রেজেন্টেশন দেখছিলাম না? একটা রেক্ট্যাঙ্গুলার রিপ্রেজেন্টেশন, আরেকটা r² রিপ্রেজেন্টেশন ছিল পোলার রিপ্রেজেন্টেশন, রাইট? একটা কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশন, একটা পোলার রিপ্রেজেন্টেশন ছিল। সো এখানে আমরা কি করতাম, যে কোনো একটা
নাম্বারকে, সাপোজ ধরো ওই নাম্বারের কোঅর্ডিনেট যদি হতো x, y, এই নাম্বারটাকে আমরা কি করতাম, এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সেম নাম্বার r, θ রিপ্রেজেন্ট করতে পারতাম, রাইট? Yes. আচ্ছা, সবার এটা মনে আছে। এখন আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে দেখো, যখন আমরা এই রিপ্রেজেন্টেশন বা চেঞ্জ করতাম, কোঅর্ডিনেট চেঞ্জ করতাম, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটে এই নাম্বারটায়, সাপোজ এই নাম্বারটা, সাপোজ আমি এটাকে লেবেলিং করি একে যাওয়ার জন্য অ্যাপ্রোচটা তোমার কি থাকতো বলো তো? সাপোজ ধরে এক্স কোঅর্ডিনেট, মানে প্রথম কোঅর্ডিনেট এক্স থাকা মানে কি, ও এই X এর অ্যাক্সিসে দিকে যাবে। এক্স তম মানে এক্সটা ঘরকে ক্রস করবে, রাইট? রেক্টেঙ্গেলকে ক্রস করবে আর কি। আমার ড্র ভালো না, আই এম সরি, কেউ না বুঝলাম আমাকে জিজ্ঞেস করো। আর সেকেন্ড কম্পোনেন্ট, কোঅর্ডিনেটের সেকেন্ড কম্পোনেন্ট আমাকে বলতে যাচ্ছে ওকে ফাইন, এই অ্যাক্সিস বরাবর মানে এই ওয়াই অ্যাক্সিস বরাবর ও কতটুকু উপরে উঠবে, রাইট? তার মানে তুমি একটা কোঅর্ডিনেটকে অ্যাপ্রোচ করার জন্য অলওয়েজ রেক্টেঙ্গুলারকে রেফারেন্স হিসেবে ইউজ করো, মানে ওই রেক্টেঙ্গল, কয়টা রেক্টেঙ্গলকে তুমি ক্রস করতেছো ওইভাবে তুমি প্রত্যেকটা অ্যাক্সিসের বরাবর যাও, মানে ফার্স্ট কম্পোনেন্ট হলো এই অ্যাক্সিস বরাবর, সেকেন্ড কম্পোনেন্ট মানে হলো ওই অ্যাক্সিস বরাবর যে তুমি কোঅর্ডিনেটকে অ্যাপ্রোচ করো। এখন তুমি যখন সেম পয়েন্টকে অন্য একটা কোঅর্ডিনেট সিস্টেমে যাচ্ছ, পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এখানে কিভাবে অ্যাপ্রোচ করতেছো? এনি আইডিয়া? মানে এখানে আমরা তো ছোটবেলা থেকে পড়ছি, এখানে r, θ, এখানে rটা হলো রেডিয়াস আর θটা হলো অ্যাঙ্গেল, এখানে কিভাবে অ্যাপ্রোচ করতেছো? এক্স অ্যাক্সিসে আগে আর লেংথটা যাব, তারপর থেটা ডিরেকশনে উপরে উঠবো আর কি, এক্স না, অ্যাক্সিসে। এটাই আমরা ভুল করি, এটা না। এটা মানে হলো আমাদের আগে জানতে হবে তাহলে এখানে যেমন আমার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের সবচেয়ে ক্ষুদ্রতম এককটা কি? একটা স্কোয়ার, রাইট? মানে আমি স্কোয়ার স্কোয়ার করে ক্রস করে করে আগাই, রাইট? এখানকার কনসেপ্টটা কি? এখানকার কনসেপ্ট হলো সার্কেল, আমরা সার্কেলের থ্রুতে আগাই। তার মানে হলো অরিজিন যদি এটা হয়, আমি অরিজিনের অ্যারাউন্ডে 1 রেডিয়াসের সার্কেল ড্র করব, তারপর 2 রেডিয়াসের সার্কেল ড্র করব, 3 রেডিয়াসের সার্কেল ড্র করব, এভাবে করতে করতে আমার এই পয়েন্টটা কোনো না কোনো একটা রেডিয়াসের সার্কেলের উপর পড়বে না? সবাই কি আমার কথা বুঝতেছো? Yes, আমি sir. অরিজিনকে সেন্টার করে সার্কেল ড্র করতেছি। এখন তুমি বলতে পারো যে ওকে স্যার, সার্কেল আপনি কয়টা ড্র করবেন? আমার সেটা জানা দরকার নেই, আমি জাস্ট জানি যে আমি অসংখ্য সার্কেল ড্র করতে পারি। আমি দেখানোর সুবিধার্থে তোমাদেরকে ইন্টিজার রেডিয়াসের সার্কেল দেখাচ্ছি, মানে এটা হলো 1 রেডিয়াসের সার্কেল, 2 রেডিয়াসের সার্কেল, 3 রেডিয়াসের সার্কেল, 4 রেডিয়াস সার্কেল, মানে আমি ইন্টিজার ড্র করতেছি, ইন্টিজার রেডিয়াসের। বাট রেডিয়াস ইন্টিজার হতে হবে এর কোনো কথা আছে? রেডিয়াস তো যা ইচ্ছে তা হতে পারে, মানে তুমি চাইলে আরো ডেন্স, আরো অনেক অনেক সার্কেল দিতে পারতো না মাঝখানে, রাইট? তার মানে আমার এই পয়েন্টটা, যে পয়েন্টটা আমি লোকেট করতে চাচ্ছি, সেটা কোনো না কোনো একটা সার্কেলের উপর আছে, ওই সার্কেলটার কোঅর্ডিনেট মানে ওই সার্কেলের রেডিয়াসটা হলো এখানকার ফার্স্ট কোঅর্ডিনেট আর। এখন কোয়েশ্চেন হলো, তুমি ওই সার্কেলটা জানো, ওই সার্কেলে কি একটা পয়েন্ট নাকি অসংখ্য পয়েন্ট? অসংখ্য পয়েন্ট। তাহলে তুমি এই পয়েন্টটাকে এক্স্যাক্টলি লোকেট করার জন্য কি দরকার? একটা অ্যাঙ্গেল দরকার না? ওই অ্যাঙ্গেলটা হলো তোমার এই যে এটা, এক্স অ্যাক্সিসের থেকে যে অ্যাঙ্গেল, যতটুকু অ্যাঙ্গেলে আমি যদি মুভ করি আমি এই পয়েন্টকে রিচ করতে পারবো, সেটাই হলো এই অ্যাঙ্গেল থিটা। তার মানে একই পয়েন্ট তুমি একবার মানে একটা কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাপ্রোচ করতেছো একরকম ভাবে, আর একটা কোঅর্ডিনেট সিস্টেমে যেমন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাপ্রোচ করতেছো আরেক রকম ভাবে। এই যে কোঅর্ডিনেট চেঞ্জ হলে আমাদের ওই পয়েন্টকে লোকেট করার অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু বোঝা উচিত আমাদের। কারণ আমরা আই হোপ তোমরা ম্যাথ 110 বা 120-তে শেষের দিকে তোমরা অনেকগুলো কোঅর্ডিনেট সিস্টেম পড়ে আসছো, সিলিন্ড্রিক কোঅর্ডিনেট সিস্টেম, তারপরে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো ওইখানে কিন্তু ওই তোমার বুঝতে হবে যেটা কিভাবে আমি লোকেট করতেছি আর কি পয়েন্ট গুলোকে। ওকে, রাইট। সো এখন কোয়েশ্চেন হলো আমরা তাহলে কোঅর্ডিনেট সিস্টেমে চেঞ্জ কিভাবে করব, মানে এক কোঅর্ডিনেট সিস্টেমের থেকে আরেক কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে যাব? জাস্ট আমাদের ফর্মুলার থ্রুতে, রাইট? যেমন আমি যদি, আমার টার্গেট যদি থাকে আমি কার্টেশিয়ান থেকে পোলারে যাব, তার মানে আমার কার্টেশিয়ানের এক্স এন্ড ওয়াই গিভেন থাকবে, আমি পোলারে যেতে যাচ্ছি। সো পোলারে আমার কি দরকার? রেডিয়াস দরকার। এটা খুব ইজি না? আচ্ছা, সো একটা পয়েন্ট সাপোজ এখানে আছে, আমরা এগুলো সব আমি ডিরাইভ করবো না, আমি জানি তোমরা সবাই ডিরাইভেশন পারো। তো আমার একটা পয়েন্ট যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে থাকে আর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, তাহলে আমি এবার চাচ্ছি এবার
ওকে, এই এক্স ওয়াই থ্রুতে না লিখে রেডিয়াস আর অ্যাঙ্গেলের থ্রুতে লিখবো। তার মানে কি, এই রেডিয়াস কত, অরিজিন থেকে এটা রেডিয়াস কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাই আমার রেডিয়াস। আর আমার অ্যাঙ্গেলটা কত, এক্স এক্স অ্যাক্সিস সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে tan inverse y by tan x. ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাস। এই তো, দ্যাটস ইট। তার মানে আমি এই ফর্মুলার থ্রুতে আমি এক কোঅর্ডিনেট সিস্টেম থেকে আরেক কোঅর্ডিনেট সিস্টেম চলে যেতে পারবো। এটা হলো আমার, যদি আমি কার্টেশিয়ান থেকে দেওয়া থাকে পোলারে নিতে চাই। সিমিলারলি তোমাকে পোলার দেওয়া আছে, তুমি যদি কার্টেশিয়ান নিতে চাও একইভাবে সেম ভাবে করো। তার মানে এবার তোমার কি দেওয়া আছে, এই পয়েন্টের রেডিয়াস দেওয়া আর থেটা দেওয়া, রাইট? তাহলে এটার এক্স কোঅর্ডিনেট কত হবে, তুমি এই রেডিয়াসের কি করো, প্রজেকশন করো, রাইট? আর cos theta cos theta, এটা হবে আমার এক্স অ্যাক্সিস বরাবর প্রজেকশন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্রজেকশন কত হবে, আর সাইন থিটা। সো সিমিলারলি এখানে যদি তোমার আর এবং থিটা দেওয়া থাকে, তুমি এই দুইটার ফর্মুলার থ্রুতে এই কোঅর্ডিনেট সিস্টেমে আসতে পারো। এই তো। এখন কোয়েশ্চেন, আমরা কোঅর্ডিনেট সিস্টেম জেনে কি করলাম, আমি একটা পয়েন্টকে লোকেট করা শিখলাম। তার মানে আমার কমপ্লেক্স প্লেন আর আর টু তো সেম, রাইট? মানে সেম বললে ভুল হবে, বলছি যে অলমোস্ট সেম। তাহলে আর টু তে যেহেতু এরকম দুটো কোঅর্ডিনেট সিস্টেম আছে, মানে এই যে এগুলো তো সব আর টু এর কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? এটাও তো আর টু এর কোঅর্ডিনেট সিস্টেম, এই পোলার এটাও তো আর টু এর কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? তাহলে আমরা সেম কোঅর্ডিনেট সিস্টেমের নলেজ আমরা কমপ্লেক্সের জন্য অ্যাপ্লাই করতে পারি না? কারণ কমপ্লেক্সের নাম্বারকেও তো আমরা আর কমা ওয়াই দিয়ে লিখলাম, মানে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে, রাইট? আমরা এর আগের ক্লাসগুলো দেখলাম না, যে আমরা একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, ওকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, এইভাবে কলাম ভেক্টরে রিপ্রেজেন্ট করতাম। হ্যাঁ, কলাম ভেক্টর, হ্যাঁ কলাম ভেক্টর রিপ্রেজেন্ট করা শিখলাম না? তার মানে কি, আন্ডার দি হুড এটা তো আর স্কোয়ারের রিপ্রেজেন্টেশনই। সো এখন তুমি চাইলে একটা কমপ্লেক্স নাম্বারকে কার্টেশিয়ানও লিখতে পারো, পোলারও লিখতে পারো। সো পোলারে আমরা কিভাবে লিখি, চলো। সো জেড ইকুয়ালস টু, যেটা তুমি লিখতেছো আর প্লাস আই ওয়াই, সো এক্স এর জাস্ট ভ্যালু আমরা ইনসার্ট করতেছি আর কস থিটা প্লাস আর সাইন থিটা, ওকে? তারপর আমরা আর কে কমন নিয়ে নিই, কস থিটা প্লাস আই সাইন থিটা। এই যে এই রিপ্রেজেন্টেশনটা, মানে এই যে কোন একটা কমপ্লেক্স নাম্বারকে এইভাবে লিখা, এটাকে আমরা বলতেছি পোলার রিপ্রেজেন্টেশন বা পোলার কোঅর্ডিনেট, পোলার ফর্ম, ওকে? আরেকবার একটু বলবেন? মানে এইভাবে লিখা কি, মানে আমাকে ধরো সাপোজ কোন একটা কমপ্লেক্স নাম্বার এই ফর্মেটে দেওয়া এক্স প্লাস আই ওয়াই, ওকে আমি আর মানে আর কমন নিয়ে কস থিটা প্লাস আই সাইন থিটা এই ফর্মেটে লিখতেছি, এই ফর্মেটটাকে আমি বলতেছি পোলার ফর্ম। ডিড ইউ গট ইট? চলো আমরা Yes, sir. একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। এক্সাম্পল, এগুলো আমরা পারি, আমরা জাস্ট রিকল করতেছি আমাদের এইচএসসি লেভেলের জিনিসপত্রকে একটু রিগোরাস ওয়েতে। তো সাপোজ আমরা একটা কমপ্লেক্স নাম্বার 1 প্লাস আই এটা দেওয়া, এখন আমি চেষ্টা করতেছি, আমার টার্গেট কি, আমি এই নাম্বারটাকে পোলার ফর্মে নেওয়ার ট্রাই করব। পোলার ফর্ম মানে কি, আর cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর কিভাবে বের করবো, আমাদের আর এর ফর্মুলা আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। সো আমার x1, আমার ওয়াই মানে আই এর সাথে যে থাকে আর কি, এটাও 1, ওকে? আর আমার এখানে থিটাটা মানে কি, এটা আর্গুমেন্ট আর কি। তো আমি আর্গুমেন্ট বের করি। প্রথমত আগে ডিসাইড করতে হবে তোমার কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে। যেহেতু এটা এখানে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, দ্যাটস মিন এই নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, রাইট? তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা আর্গুমেন্টের যে ফর্মুলা জানি সেটা ইনসার্ট করি, 1 ডিভাইডেড বাই 1। সো tan ইনভার্স 1 মানে π/4, ওকে? তাহলে আমরা এটা পোলার ফর্ম রিপ্রেজেন্টেশন কি হবে, √2 cos π/4 প্লাস i sin π/4। আমরা এগুলো প্রিটি মাচ শিখে আসছি, মানে ছোট মানে আমার জানা মতে আমরা এইচএসসি লেভেল আমরা এগুলো পড়ে আসছি। স্যার এটা লেখার সময় স্যার প্লাস 2n পাই লিখতে হবে?
নাইস কোয়েশ্চেন, রিয়েলি নাইস কোয়েশ্চেন। আমি সত্যি এক্সপেক্ট করতেছিলাম কি এক কোয়েশ্চেনটা করুক। ওকে, সো যে কোয়েশ্চেনটা করছে, দেখো ও আমাকে কোয়েশ্চেন করছে যে আমরা এখানে 2 and π কে অ্যাড করবো কিনা। দেখো ওর কোয়েশ্চেনটার কারণ কি, কারণ আমরা এর আগের ক্লাসে আমরা বলছিলাম যে এই আর্গুমেন্টটা, এটা দুই রকমের আর্গুমেন্ট হয়। একটা হলো শুধুমাত্র এ আর জি, মানে যেটাকে আমরা নর্মাল আর্গুমেন্ট বলি, আর একটা হলো প্রিন্সিপাল আর্গুমেন্ট। প্রিন্সিপাল আর্গুমেন্টকে আমরা ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট, এ আর জি। তাহলে আমরা কোন আর্গুমেন্টটা ইউজ করতেছি এখানে? আমরা অলওয়েজ প্রিন্সিপাল আর্গুমেন্ট ইউজ করব যদি রিপ্রেজেন্টেশনের কথা আসে। কারণ তুমি একটা আমাকে কথা বল, মানে তুমি আমাকে বলার ট্রাই করো। দেখো আমরা যদি এখানে 2 and π অ্যাডও করতাম, মানে এখানে 2 and π অ্যাডও করতাম, তার মানে কি আমি ওই নাম্বারটাতেই, ধরো এই নাম্বারটাতে কি করতেছি, একবার একটু ঘুরে আসতেছি, একবার পুরোটা ঘুরে আসতেছি, মানে তুমি n এর ভ্যালু তো বাড়াচ্ছ, তার মানে কি তুমি ঘুরে ঘুরে ওই পয়েন্টে আসতেছো না? তোমার টার্গেট এখানে জি স্যার। রিপ্রেজেন্ট করা, রাইট? তোমার টার্গেট এখানে রিপ্রেজেন্ট করা, রাইট? জি স্যার। তার মানে তুমি শুধুমাত্র প্রিন্সিপাল আর্গুমেন্ট ইউজ করলেও ইউ আর কারেক্ট। কিন্তু আমরা দেখব কিছু কিছু ম্যাথের জন্য, যেমন আমরা nth রুট করার ম্যাথের বেলায়, পাওয়ারের বেলায় কোনো সমস্যা নাই, বাট nth রুট করার ম্যাথ গুলোর বেলায়, যে nth রুট, শুধুমাত্র এই nth রুট করার প্রবলেম গুলোতে তখন তুমি ফুল আর্গুমেন্টে লিখবা, প্রিন্সিপাল আর্গুমেন্টে না। তারও পেছনে একটা কারণ আছে। আমরা যদি আজকে ওই ম্যাথ করার টাইম পাই, দেন আমি এটাকে এক্সপ্লেন করব, কারণ তোমার আচ্ছা প্রিটি মাচ এটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাটার, আমি তখনই কারণটা এক্সপ্লেন করবো না। nth রুট করার সময় তুমি ফুল আর্গুমেন্ট লিখবা, তখন এ আর জি ইউজ করবা। যে আর্গুমেন্টে আমরা কি করি, যত অ্যাঙ্গেলের কম্বিনেশন আছে, যত ভাবে আসা যায় ওই পয়েন্টে, সবগুলো ইউজ করি। তার মানে কি এটার আনসার হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা আমরা বের করি, তার সাথে কি যোগ করি আমরা, 2 and π, যেখানে n হলো ইন্টিজার, তখন তুমি এই ফুল আর্গুমেন্টটা ইউজ করবা, যেখানে এই 2 and π তোমাকে কি কি পাওয়ার দিচ্ছে, ও তোমাকে এই পয়েন্টে আসার কত ওয়ে আছে সবগুলো বলে দিচ্ছে, তাই না? আর জি স্যার। নর্মালি যখন তোমাকে একটা ম্যাথ দিবে, জাস্ট বলবে পোলার ফর্মে নাও, তখন তার মানে কি তুমি একটা ফর্মেট পেলেই তো হ্যাপি, রাইট? মানে এরকম তো অসংখ্য নাম্বার আছে, মানে অসংখ্য বলতে এই আর্গুমেন্টকে চেঞ্জ করে করে তুমি তো এখানে আসতে পারো, বাট তোমার তো সবগুলোকে ট্র্যাক করার দরকার নেই, একজনকে ট্র্যাক করলেই তো হয়ে যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। তার মানে যে কোয়েশ্চেন করছো সে বুঝতে পারছো যে কখন তুমি ফুল আর্গুমেন্ট ইউজ করবা আর কখন তুমি প্রিন্সিপাল আর্গুমেন্ট ইউজ করবা। যখন তোমাকে জাস্ট বলবে যে এই ম্যাথটাকে কার্টেসিয়ান থেকে পোলার ফর্মে নাও, মানে জাস্ট তুমি এখন একটা ফরম্যাট চাচ্ছ, এই ধরো চেহারা, এই কোঅর্ডিনেট সিস্টেম, এটা চেহারাটা কিরকম, তো ওই রকম ম্যাথে তোমার ফুল আর্গুমেন্ট ইউজ করার দরকার নাই, জাস্ট তুমি একটা ভ্যালু দিলেই এনাফ। কিন্তু কিছু কিছু ম্যাথে এই যে nth রুটের বেলায় পুরোটা ইউজ করতে হবে, মানে ফুল আর্গুমেন্ট ইউজ করতে হবে। আই হোপ তোমার কোয়েশ্চেন জি স্যার, বুঝছি। আনসার তুমি পেয়েছো। স্যার, হ্যাঁ বলো। nth রুট বলতে কি বোঝাচ্ছেন? nth রুট বলতে বোঝাচ্ছি কোন একটা কমপ্লেক্স নাম্বারকে nth রুট করো, এই যে এটাকে বোঝাচ্ছি, মানে এটা কোন একটা কমপ্লেক্স নাম্বারকে nth রুট করো। এটা মানে কিউবিক রুট মানে করতে পারো, স্কয়ার রুট করতে পারো, আমরা আসবো সেগুলোতে আসবো। স্যার জেড ইজ ইকুয়াল টু ওইটা কেমনে হলো? কোনটা এটা? এটা তো আমরা জাস্ট খালি ফর্মুলা ব্যবহার করছি, এই যে আর, আমরা আর কি, আর হলো মডুলাসটা, রেডিয়াসটা এই যে আর, আর ভেতরের অ্যাঙ্গেলটা হলো এই যে আর্গুমেন্ট, এই যে আর্গুমেন্ট বের করলাম ফর্মুলার থ্রুতে, দেন আমরা এই ফর্মেটে বসায় দিছি। স্যার এটা আর ই টু দি পাওয়ার আই থিটা ভাবে লিখলেও তো হবে নাকি? নাইস, এক্স্যাক্টলি, তখন সেটাকে আমরা বলবো অন্য একটা নাম, তখন সেটাকে বলবো এক্সপোনেন্ট ফর্ম। জি স্যার। নাইস, নাইস ক্যাচ। সো ও আমাকে আরেকটা ফরম্যাট সাজেস্ট করতেছে। দেখো আমরা অলরেডি দুইটা ফরম্যাট জানলাম, একটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটাতে আমরা রেক্টেঙ্গেল থ্রুতে যাই, আর একটা হলো পোলার কোঅর্ডিনেট সিস্টেম, এটাতে যাই। কিন্তু আরো একটা নাইসার ফর্ম আছে, যেটাকে অনেকে এক্সপোনেন্ট ফর্ম বলতে চায় না, সেটাকেও তারা পোলার ফর্মে বলে, বাট লেটস ডিফারেন্ট রাখার জন্য নামটা চেঞ্জ করি। সো এখন তোমরা যেই ফরম্যাটটা স্টপ করলাম আমরা, সেটা ছিল আর cos থিটা প্লাস আই সাইন থিটা, এই ফরম্যাটটা ছিল। এখন যারা অয়েলার আইডেন্টিটি সম্পর্কে যাদের আইডিয়া আছে, আমরা অয়েলার আইডেন্টিটি সম্পর্কে আইডিয়া আছে আমাদের, ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু যে cos থিটা প্লাস আই সাইন থিটা। স্যার। জি ওকে, নাইস, গ্রেট। তাহলে আমরা দেখতেছি যে আমাদের এখানে এক্স্যাক্টলি ওই জিনিসটাই আছে না? তাহলে ও সাজেস্ট করতেছে ওকে ফাইন, এটাকে এভাবে না লিখি, ই টু দি পাওয়ার আই থিটা তে লিখি।
এই যে একটা নতুন মানে একটা নতুন চেহারা বা একটা ফরম্যাট, আমরা এই ফরম্যাটকে চাইলে পোলার ফর্ম বলতে পারি, অথবা একটা নতুন নামও দিতে পারি, এক্সপোনেন্ট ফর্ম। এটা মানে এক একজনের প্রিফারেন্স, অনেকে এটা এক্সপোনেন্ট ফর্ম বলে কারণ এখানে এক্সপোনেনশিয়াল আছে, এক্সপোনেনশিয়াল। আর অনেকে এটাকে পোলার ফর্মও বলে, বাট আমরা ডিফারেন্ট রাখার জন্য এটাকে এক্সপোনেন্ট ফর্মই বলি, এতে কোনো খুব একটা ক্ষতি হবে না আর কি। সো প্র্যাকটিক্যালি আমরা যখন ম্যাথ করার ট্রাই করব বড় বড় পাওয়ারের, তখন কিন্তু এই ফর্ম আর এই ফর্ম মানে যেটা ইউজ করতে চাও দুইটাই একই ইকুইভ্যালেন্ট, কিন্তু এটা নাইসার, মানে এক্সপোনেন্ট ফর্মটা ইউজ করা নাইসার। যেমন আমাদের একটু আগে আমরা যে ম্যাথ করেছি সেই ম্যাথটাকে তুমি চাইলে কিভাবে লিখতে পারতো বলো তো? √2 e টু দি পাওয়ার i, আমার এখানে e to the power I into pi by 4. pi/4, রাইট। সো এই দুইটা লাইন কিন্তু ইকুইভ্যালেন্ট, এইটা আর এইটা দুটি একই মানে লাইন, জাস্ট আমি একটা ফরম্যাট ইউজ করছি, সেটা অয়েলার আইডেন্টিটি ইউজ করে আমরা অয়েলার ফর্মুলা। এটাকে অয়েলার ফর্মুলা বলে নাকি হ্যাঁ অয়েলার। ওকে, তাহলে এখন আমরা প্রশ্ন, এতক্ষণ ধরে আমরা যেই কষ্টটা করলাম এই কষ্টের কারণটা কি, মানে আমরা এত ফর্মেটটা শিখলাম কেন? আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা কমপ্লেক্স নাম্বারের পাওয়ার, বড় পাওয়ারকে ট্যাকেল করব। সো এখন চলো তো দেখি তো যে আমার এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করব। z⁴100, সাপোজ আমাদের আগের ম্যাথটাকে যদি আমরা পিক করি i1 + i⁴100, তাহলে এই ম্যাথটা কার্টেসিয়ানে খুবই প্রবলেমেটিক, মানে কার্টেসিয়ান এটা বোঝা যাচ্ছে যে এটা বাইনোমিয়াল এক্সপানশন করতে হবে, বিশাল বড় হবে। কিন্তু আমি এই ম্যাথটাকে এবার যদি পোলার ফর্মে নিই, তাহলে আমরা পোলার ফর্ম অলরেডি আমরা নিয়েছি, চলো আমি এটা কপি করে নিয়ে যাই। সো তাহলে আমি কি করব, এই পুরোটার পাওয়ার এবার 100 দিব। এটা এই ফরম্যাটও দিতে পারি, অথবা তুমি এই ফরম্যাটও, তোমার যেই ফরম্যাট ভালো লাগে আর কি, আমি এটাকে আলাদা করে রাখি। ওকে, তাহলে এটা কিভাবে লিখবা? তাহলে এইখানে আমার আরো একটা ফর্মুলা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। আমি জানি না তোমাদের এটা তোমাদের আগে তোমরা পড়ছো কিনা, ডি মইভার্স ফর্মুলা। কেউ কি এটার সাথে পরিচিত? সো চলো নাম আমরা শুনেছি স্যার। চলো আমরা ডি মইভার্স থিওরাম বা ফর্মুলা যেটাই বলো না কেন, সেটা কি বলে একটু বোঝার ট্রাই করি। আমার এই মইভার্স ফর্মুলা বা থিওরাম। সো এই ফর্মুলা বা থিওরাম বলে, আমি যদি cos θ প্লাস i sin θ এই জিনিসটার পাওয়ার n নি, এটা যে কথা cos n θ প্লাস i sin n θ সেম জিনিস। এখানে তোমার কাছে কি মনে হয় এটা কেন এত বেশি ইন্টারেস্টিং? এনিওয়ান, মানে কেন আমি মানে এই ফর্মুলাটাকে এত ম্যাথমেটিশিয়ান এত পছন্দ করে বা এত ইন্টারেস্টিং কিসের জন্য? লেফট হ্যান্ড সাইডটাকে অনেক সিম্পলিফাই করে দেয়। এক্স্যাক্টলি। তার মানে তুমি যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে তাকাও, ও হলো একটা বাইনোমিয়াল এক্সপানশন, মানে দুইটা টার্মের পাওয়ার n। তার মানে প্রিটি মাচ ওর n+1 সংখ্যক টার্ম আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইড দিয়ে দেখতেছি আমরা মাত্র দুইটা টার্ম। তো বাকি টার্ম গুলোকে ও অ্যাবজর্ব করে ফেলছে। অ্যাবজর্ব করে দেখো ও জাস্ট দুইটা টার্ম রাখছে, সেটা কি cos n θ প্লাস i sin n θ। তার মানে ওই পাওয়ারটা কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন হয়ে গেছে ভেতরে অ্যাঙ্গেলের সাথে। তো এটা এখন আমি এটা প্রুফ, খুবই ইজি প্রুফটা আমরা ইন্ডাকশন দিয়ে করতে পারি, মানে ইন্ডাকশন দিয়ে এই প্রুফটা করা যায়। কিন্তু আমার মনে হয় ওই প্রুফটা তোমরা দেখতে ইন্টারেস্টেড না। যদি ইন্টারেস্টেড থাকো ডেফিনেটলি আমি দেখাতে মানে চাই। আর আই হোপ এটাকে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া উচিত, কারণ সবকিছু আমি প্রুফ ক্লাসে করালে অনেকেই মানে প্রুফ বেস হয়ে যায়, তখন আর ভালো লাগবে না, ক্লাসগুলো বোরিং হয় স্টার্ট করবে। তো আমি তোমাদেরকে জাস্ট একটা এটার সলভ করার অ্যাপ্রোচটা বলে দিই, ইন্ডাকশন দিয়ে সলভ করবা। সো আমরা ছোটবেলায় ইন্ডাকশন পড়ছিলাম না, যে ইন্ডাকশনটা n এর উপর লাগাবা, মানে n এর ভ্যালু প্রথমে তুমি 1 নাও বেস কেস, তারপর 2 নাও, তারপর তুমি ধরে নাও যে কোনো r এর জন্য এটা সত্য, তারপর n এর ভ্যালু r+1 নিয়ে এটাকে দেখাও যে ওইটার জন্য সত্য।
খুবই ইজি প্রুফ, তুমি ট্রাই করে দেখো, এটা হোমওয়ার্ক, ট্রাই করো। কেউ যদি না পারো তাহলে আমাকে ওই ডিসকর্ড সার্ভারের ডিসকাশন চ্যানেলে আমাকে কোয়েশ্চেন করো যে কোথায় তুমি আটকেছো। ওকে, তো আমরা ধরে নিলাম আমাদের এই হ্যাঁ ধরনের proof কি আসবে? ম্যাম দেখেন, প্রুফ আমাদের এই কোর্সে দেওয়া উচিত না, কিন্তু আমি বলবো যে প্রুফ আপনি ওয়ান্স ইন লাইফ টাইমে একবার হলো দেখে নেওয়াটা আপনার দরকার। মানে প্রুফ আমরা এক্সামে দিই না, আর দিলেও আমরা যেই সকল প্রুফ দিই আমরা মোটামুটি সেগুলো প্রতি বছরে রিপিট হয়। আপনি কয়েক মানে আপনি জানবেন এই প্রুফ গুলো আসার মতো আর কি। এমন বড় কোনো প্রুফ আমরা দিই না যেগুলো ধরেন 1 পেজ বা 1.5 পেজের মতো প্রুফ দিই না। এটা প্রায় 1 পেজের মতো একটা প্রুফ, কিন্তু আপনি এই প্রুফটা খুবই ইজি, সো আপনি চাইলে পড়তে পারেন। আর এটা আসলে দেওয়া উচিত আমি মনে করি এই কোর্সে, কারণ একটা খুব সুন্দর প্রুফ এটা। সো উই সেন্সও আপনি পড়ে নিতে পারেন। এটা ইনফ্যাক্ট আমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেমে থাকবে এই প্রবলেমটা, প্রতি বছর আমি অ্যাসাইনমেন্ট এই প্রবলেমটা দিই। সো ওকে, আজকের ক্লাসের জন্য আমরা ধরে নিলাম যে আমাদের এই ডি মুইভার্স ফর্মুলা বা থিওরেম এটা সত্য, তার মানে আপনি এই ফর্মুলাটা স্যাটিসফাই হয় এটা ধরে তাহলে আমরা যদি আগাই, তাহলে দেখেন তো এখানে অ্যাকচুয়ালি ডি মুইভার্স থিওরেমটা অ্যাপ্লাই করতে হবে না আমাদের। এই যে cos থিটা i sin থিটা তার পাওয়ার 100। ওকে, সো আমরা অ্যাপ্লাই করি, চলেন। √2 এর পাওয়ার 100, আর ডি মুইভার্স থিওরেম আমাদেরকে বলে যে এটার পাওয়ার 100 থাকা যে কথা 100 মাল্টিপ্লাই π/4 একই কথা, প্লাস i sin 100 মাল্টিপ্লাই π/4 একই কথা। ওকে, ওকে, তো এবার চাইলে আপনি 2⁵ আর এগুলোকে সিম্পলিফাই করতে পারেন। ওকে, তো এটা হলো আপনার পোলার ফর্ম। আপনি চাইলে এটা কিভাবেও রাখতে পারেন, অথবা আপনি ওই যে আমরা আরেকটা ফরম্যাট পড়েছি এক্সপোনেনশিয়াল ফরম্যাট, এবার এখানে আসেন। আপনি চাইলে এই ফরম্যাটেও করতে পারেন, এই ফরম্যাটেও সেম, রাইট? কিন্তু এই ফরম্যাটটা খুব ন্যাচারাল। আপনি যদি আগের বার দেখেন এই ফরম্যাটে কিন্তু আপনি এই লাইন থেকে এই লাইন আসার জন্য কি ইউজ করছেন? ডি মুইভার্স থিওরেম বা ডি মুইভার্স ফর্মুলা, রাইট? কারণ ডি মুইভার্স থিওরেম না জানলে আপনি কি জানতেন যে পাওয়ারটা যেখানে ভেতরে মাল্টিপ্লিকেশন হিসেবে আসবে? জানতেন না। কিন্তু আপনি যদি এক্সপোনেনশিয়াল মানে এক্সপোনেন্ট ফরম্যাট, এই ফরম্যাটে পাওয়ারটা নেন, খুব ন্যাচারালি আপনার কাছে মনে হবে কি এটা পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দিই, রাইট? খুব ন্যাচারালি আপনি এটা করতে ইচ্ছা করবে না? কিন্তু আমি যদি বলি স্টিল কিন্তু এখানে আপনি ডি মুইভার্স থিওরেমই অ্যাপ্লাই করছেন, কিন্তু সেটা খুব ন্যাচারালি হয়েছে দেখে আপনি ধরতে পারতেছেন না যে এই লাইন থেকে এই লাইনে যে আসছেন এটা আপনি কিন্তু ডি মুইভার্স থিওরেম অ্যাপ্লাই করেই আসছেন, তাই না? সবাইকে দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। কারণ e⁻i থিটা তো আর কিছুই না, এটাই। তাহলে এটার পাওয়ার যখন আপনি n নেন, এটা যে কথা cos n থিটা প্লাস i sin n থিটা, মানে আপনি ওই nটাকে ভেতরে অ্যাবজর্ব করতে পারতেছেন, তার মানে এটা যে কথা ওই থিটাকে যদি আপনি অ্যাবজর্ব করেন nটাকে, এটা তো একই কথা হবে, রাইট? মানে আন্ডার দি হুড আপনি ডি মুইভার্স থিওরেম নিয়ে মানে অ্যাপ্লাই করতেছেন, বাট এক্সপোনেনশিয়াল ফরম্যাট দেখে আপনার কাছে রিয়েলাইজেশন হচ্ছে না যে আচ্ছা এখান থেকে এখানে করতেছে, রিয়েলাইজেশন আসতেছে না আর কি। ওকে, তাহলে আপনি এভাবেও রাখতে পারেন। ওকে, এই হলো আমরা দেখলাম যে কিভাবে কমপ্লেক্স নাম্বারকে ডিফারেন্ট ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম বা ডিফারেন্ট ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন নিয়ে গেলে আমাদের ম্যাথ করতে সুবিধা হয়। চলো, কার কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত যে আমরা একটা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম দিয়ে কিভাবে বড় একটা পাওয়ারকে হ্যান্ডেল ট্যাকেল করলাম বা এটাকে সলভ করলাম? আচ্ছা, নীরবতা মানে আমি ধরে নিবো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন নাই, এন্ড ডেফিনেটলি থাকার কথাও না, এটা খুব একটা কঠিন না। ওকে, সো আমাদের এই প্রবলেম গুলো আমরা আই হোপ এখন পারবো। আমরা এই যে একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া এই সবকিছুকে আপনি পোলার ফর্মে নিয়ে যাচ্ছেন।
যখন পোলার ফর্ম নিবেন, আমি জানি আপনারা সবকিছুই পারবেন, বাট একটু মাথায় রাখবেন আর্গুমেন্টটা ঠিকঠাক মতো মানে ঠিক মতো আপনি বের করতে হবে। যেমন এই কমপ্লেক্স নাম্বারের জন্য এই নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে আর্গুমেন্টের ফর্মুলা ইউজ করতে হবে ফার্স্ট কোয়াড্রেন্টের। এই বি নাম্বার প্রবলেমের জন্য ও কোন কোয়াড্রেন্টে আছে? এনিওয়ান? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে। নাইস। তাহলে এখানকার আর্গুমেন্টের ফর্মুলা কি? পাই যত মাইনাস আসবে পাই মাইনাস হ্যাঁ tan ইনভার্স y বাই x মডুলাস। সো কোয়াড্রেন্ট ওয়াইজ আপনার কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এটা খুবই ইয়ে থেকে কেয়ারফুল থেকে, কারণ অনেকে আমি দেখেছি যে জাস্ট খালি tan ইনভার্স y বাই x এটা স্যার ইউজ করে। আমাদের কি সব ক্ষেত্রে রেডিয়ানই থাকবে? রেডিয়ান রাখা ভালো, তাই না? আপনি জানেন কিনা আপনি, আমি না জানি না না না, আপনি জানেন ওইটা কিনা। জিজ্ঞাসা করছি না, মানে কোয়েশ্চেন কি আমাদেরকে এভাবেই দেওয়া থাকবে যে রেডিয়ানই অ্যান্সারটা দিতে হবে নাকি হ্যাঁ, আমরা কখনো? কখনো ডিগ্রি, আমরা আচ্ছা কখনো আচ্ছা কোশ্চেনে মেনশন করে দিই না এটাকে ডিগ্রি অথবা রেডিয়ানে কনভার্ট করো। মানে আমাদের স্ট্যান্ডার্ড হলো আমরা রেডিয়ান ইয়াতেই রাখি, ফর্মেটে রাখি। সো প্রি মাচ আপনি যত ম্যাথ করবেন, ইনফ্যাক্ট ক্যালকুলাস, আপনি জানেন, আমি জানি না আপনি জানেন কিনা, ক্যালকুলাসের যত ফর্মুলা ডিরাইভেশন হয়েছে আজ পর্যন্ত সবগুলো কিন্তু রেডিয়ানের উপর বেস করি, মানে সেখানে ডিগ্রি ইউজ করেন। আর রেডিয়ানকে ন্যাচারাল মেজারমেন্ট বলে আর কি, অ্যাঙ্গেলের। ওকে, তাহলে এগুলো আই হোপ আপনারা পারবেন পোলার ফর্ম। ওকে, নাইস। আমাদের আরো দুটো প্রবলেম আছে, চলুন আমরা এগুলো নিয়ে যাই। কোথায় আসছে? ওকে, চলেন আমরা এই প্রবলেমটা করা ট্রাই করি। এনিওয়ান কিভাবে ট্রাই, মানে এই প্রবলেমটা কিভাবে অ্যাপ্রোচ করবেন? Do we apply ln on both sides? আচ্ছা আচ্ছা, এখানে আমার কিছু কোয়েশ্চেন। আমরা এখন পর্যন্ত লন কি সেটা জানি? মানে আই এম ভেরি মাচ লগ হ্যাপি যে বেস আপনি এন। লনের কথা বলছেন, কিন্তু আমরা লনের যে কমপ্লেক্স, মানে লনের মধ্যে একটা কমপ্লেক্স নাম্বার ইনসার্ট করলে সেটা কি হয়, আমরা আদৌ কি এখন পর্যন্ত সেটা জানি? না। No, since there's e and there's a power, so logarithmic equation is what I got in mind. So হ্যাঁ, মানে আমাদের খুব ইচ্ছা হচ্ছে, ইনফ্যাক্ট আমিও যখন আমিও যদি আপনার জায়গায় থাকতাম আমারও এই কোশ্চেন দেখলে খুব ইচ্ছা হতো যে আচ্ছা বোথ সাইডে, মানে আমরা যেভাবে করি আর কি ছোটবেলার, বোথ সাইডে লন অ্যাপ্লাই করে দিই, তাহলে এক্সপোনেনশিয়াল লন ই আর লনের বেস কাটাকাটি যাবে, 4z ইকুয়ালস টু লন আই হবে, z ইকুয়ালস টু লন আই ডিভাইডেড বাই 4, রাইট? আপনার এটি তো আনসার এক্সপেক্ট yes, করতেছেন আপনি। স্যার বাট হ্যাঁ, স্যার অয়েলার্স মেথড দিয়ে আগে ভাঙবো। নাইস। হ্যাঁ, এটাই আমরা করব, কারণ আমাদের এই কোর্সে আপনি ট্রাই করবেন লন কে যখনই অ্যাপ্লাই করবেন, ওই ম্যামকে বলে দিচ্ছে আর কি, যখনই লন কমপ্লেক্স নাম্বার, কারণ একটা কমপ্লেক্স নাম্বার লন অ্যাপ্লাই করবেন, খুবই কেয়ারফুল থাকতে, খুবই কেয়ারফুল। এটা কেন আমরা আর এক ক্লাস পরে দেখবো, আই হোপ এক ক্লাস পরে আমরা স্টার্ট করতে পারবো, কারণ লন ফাংশনটা একটা মাল্টি ভ্যালুড ফাংশন, নর্মাল ফাংশন না। ওকে, চলেন তাহলে এটা অ্যাকচুয়াল সলিউশন কিভাবে করবো। তো আমরা জানি যে আমাদের কমপ্লেক্স নাম্বার জেড, এটা হলো এক্স প্লাস আই ওয়াই, রাইট? আমি কোনোভাবে এখানে তো আমার আননোন জেড, তো জেড কে বের করার যে কথা, আমি যদি এই এক্স এন্ড ওয়াই কম্পোনেন্ট বের করতে পারি তাহলে তো একই কথা হলো, রাইট? আমার জাস্ট জেডটা বের করা, আমার সলভ মানে কি, আমার জাস্ট আননোনটাকে আমি জানতে চাই। তাহলে আমি যদি এই জেড এর ভ্যালুটা ইনসার্ট করি এখানে, আই গেস এখানে 4z দেওয়া, রাইট? নাকি জেড ছিল? 4z, ওকে। কিন্তু 4z থেকে এটা কঠিন হয়ে যাবে, কাজ করি, এটা শুধুমাত্র জেড নিয়ে আপাতত চিন্তা করেন, 4z দরকার। স্যার ই টু দি পাওয়ার 4z ইকুয়াল টু আই লেখা না, এটাকে স্যার ওই পাশে যদি আমরা এটার কি বলে মডুলাস, আর মডুলাস না, এক্স্যাক্টলি, নাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যেখানে যাচ্ছেন আমরা অ্যাকচুয়ালি সেটাই করব। মানে ওইটা করলে আসে ই টু দি পাওয়ার আই পাই বাই 2 প্লাস 2n পাই। ওইখান থেকে স্যার বাদ চলে গেলে 4z ইকুয়াল টু আই ইন্টু পাই বাই 2 প্লাস 2n পাই আসে, ওপর জেড 4 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা আসে। অ্যাকচুয়ালি ইয়েস ইয়েস, আমরা সেটাই করব। তাহলে চলুন, আপনারা যেহেতু 4 দিয়ে কমফর্ট ফিল করছেন, 4 দিয়ে আগে দেখাই। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট 4x প্লাস i 4y, মানে আমরা কি করলাম, z কে রিপ্লেসমেন্ট করলাম এখানে, এখানে i,
এখন আমরা কি করব যে আমরা এই দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি আপনি ভেঙে ফেলেন, যেমন এটাকে ভাঙলে কি হয়, টু দি পাওয়ার 4x টু দি পাওয়ার i 4y। আর আপনারা সবাই এই i কে মানে কমপ্লেক্সের মানে আইটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি পোলার ফর্মে, এটা আমরা একটু দেখা ট্রাই করি। চলেন, i মানে কি, এখানে আছে i, সো i এর অ্যাঙ্গেল কত বা আর্গুমেন্ট কত, π/2, রাইট? এভরিওয়ান Yes, আমাকে sir. ফলো করতে পারতেছো? ওকে, রাইট। Yes. ওকে, গ্রেট। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, টু দি পাওয়ার i π/2 এভাবে লিখতে পারি। সবাই কি আমার সাথে এগ্রি করো? স্বতন্ত্র স্যার একটু বুঝি নাই স্যার। আচ্ছা e to the power I theta. হ্যাঁ, আমরা যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে লিখতে পারি, i টু দি পাওয়ার i থিটা, রাইট? তাহলে আমার আর কি, আর হলো রেডিয়াস, তাহলে i এর রেডিয়াস কত, মানে 0 থেকে i এর এই রেডিয়াসটা কত, 1 না? বা তুমি যদি না বুঝো তাহলে দেখো i কে কি লেখা যায়, 0 + 1i লেখা যায়। তাহলে ওর রেডিয়াস কত, 0² + 1² √1 না? মানে টু বি অনেস্ট তুমি চিন্তা করো, 0 থেকে i এর ডিসটেন্স কত, 1 না? তাহলে r এর ভ্যালু 1, আর e টু দি পাওয়ার i থিটা, মানে থিটা মানে কি আর্গুমেন্ট, মানে আমার x অ্যাক্সিস থেকে এই i এর আর্গুমেন্ট কত, অ্যাঙ্গেল কত, π/2 না? সো এই যে π/2। দেখো তো কার কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? তার আরটা কিভাবে বের হলো স্যার, এটা বুঝিনি স্যার। আর তো হলো রেডিয়াস। i মানে কি, i একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? কমপ্লেক্স এই এটা কিভাবে লিখতেছি আমি, রিয়েল পার্ট কত, 0 + 1i, এভাবে লেখা যায়? তুমি এটা এগ্রি করো? তাহলে জি স্যার। মডুলাসের ফর্মুলা কি, x² + y², এই যে আমার x কম্পোনেন্ট, এই যে y, x² + y² দিয়ে তুমি এটা বের হয়ে যায়। মানে এটা হলো তুমি যদি ফর্মুলা ইউজ করো। আর যদি তুমি চোখ দিয়ে দেখো জিওমেট্রিক্যালি কি, এই 0 থেকে কতটুকু দূরে, 1 রেডিয়াস মানে 1 ইউনিট দূরে না? ওইভাবে চিন্তা করলেও তো তুমি জানো এটা রেডিয়াস 1। সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? মানে আমি আইটাকে যে এভাবে লিখতে পারতেছি পোলার ফর্মে। জি স্যার। ওকে, গ্রেট, Yes, sir. নাইস। I have a question. Where did we get 1? It could be half, it could be 2. আর কেন হাফ বা 2 আপনি চিন্তা করতেছেন? দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, মানে কেন আই মানে আর এর ভ্যালু হাফ বা 2 হবে? আর এর মানে কি, আর মানে হলো মডুলাস, মানে এই রিপ্রেজেন্টেশনে, এই যে পোলার রিপ্রেজেন্টেশনে আর মানে রেডিয়াস, আর এই থিটাটা হলো আর্গুমেন্ট, তাই না? তাহলে আমার আই এর মডুলাস কত, মানে আপনি এই আই এর মডুলাসটা কত এটা বলেন। এটা 1 না? এটা আপনি ফর্মুলার থ্রু দিয়ে করলেও 1 হয়, আর যদি আপনি জিওমেট্রিক্যালি চিন্তা করেন যে অরিজিন থেকে আই এর ডিসটেন্স কত, এটা তো 1। তাহলে এটা হাফ বা 2 কেন মানে আপনি প্রেডিক্ট করতে চাচ্ছেন? মানে আপনি কি অন্য কোনো ভাবে চিন্তা করতেছেন কিনা আমি জানি না, বাট হাফ বা 2 তো ডেফিনেটলি আসার কথা না। No, I was thinking যেটা একটা radius, so radius could be any value. So রেডিয়াস কুড বি এনি ভ্যালু, বাট আইটা কোন রেডিয়াস আছে, মানে এই আইটা কোন সার্কেলের উপর আছে? 1 রেডিয়াস মানে 1 unit ইউনিট সার্কেলের উপরে আছে না? তাহলে ওই oh, সেন্সে তো রেডিয়াস তো 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আই গেট। আপনি আচ্ছা, বুঝতে পারছি, আপনি রেডিয়াস চিন্তা করতেছিলেন আর ভাবতেছিলেন যে অন্য কোনো রেডিয়াসে আই আছে কিনা। ওকে, সো আমরা আই কে তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, গ্রেট, এই পর্যন্ত আমরা জানলাম। ওকে, কিন্তু কোয়েশ্চেন হলো, আহ, আপনি এটা একটা মাত্র রিপ্রেজেন্টেশন নিছেন, মানে আপনি ধরে নিছেন যে একটা মাত্র রিপ্রেজেন্টেশন, কিন্তু আমি বলছিলাম যে অনেক ম্যাথে আপনি চাইলে এই থিটার সাথে মানে এই যে থিটা π/2 তার সাথে +2 and π অ্যাড করতে পারেন, এতে একই নাম্বারকে আপনি রিপ্রেজেন্ট করতেছেন বারবার ঘুরে ঘুরে, তাই না? জি স্যার। ইয়েস স্যার। ওকে, গ্রেট। মানে আপনি চাইলে এটাকে ডিসকার্ড করতে পারেন এই প্রবলেমের জন্য, দ্যাট উইল বি অ্যাবসলিউটলি ওকে, বাট এনিওয়ে আপনি চাইলে কিন্তু এর সাথে রাখতে পারেন, এতে প্রবলেম নাই, ম্যাথে কোনো প্রবলেম নাই। ইনফ্যাক্ট আরো বেশি নাম্বার পাবেন, বেশি সলিউশন পাবেন আর কি, এজন্য আমরা রাখতেছি আর কি সাথে। দ্যাটস মিন আমি এখানে আই এর রিপ্লেসমেন্টে কি লিখতে পারি, টু দি পাওয়ার i π/2 + 2 and π, যেখানে n হলো যে কোনো রেঞ্জ। ওকে, গ্রেট। এখন আপনি চাইলে এটাকে আরো ভাঙতে পারেন। এটা cos কি হবে, 4y + i
সাইন 4y, মানে থেটার ভ্যালু আর কি, যেটা থেটা না, আই এর সাথে যেটা থাকে সেটাকে আমরা থেটা ধরি আর কি। আপনি চাইলে এটাকেও এই ফর্মটা নিয়ে আসতে পারেন। তার মানে এখানে রেডিয়াস কত, 1, তার মানে 1 cos π/2 প্লাস 2n pi প্লাস I sin π/2 প্লাস 2n pi। এখন আমাকে কেউ কি বলতে পারবেন এখান থেকে কিভাবে আমি এক্স এর ভ্যালু বের করব আর ওয়াই এর ভ্যালু বের করব? এনিওয়ান? মানে আমি কিন্তু লেফটেও দেখতে পাচ্ছি একটা কমপ্লেক্স নাম্বার, রাইটেও দেখতে পাচ্ছি একটা কমপ্লেক্স নাম্বার। অনেকে আপনারা যেটা মানে ইনটিউশনালি চিন্তা করেন, ওকে আমি এক কাজ করি, এই জিনিসের সাথে এই জিনিস ইকুইভ্যালেন্ট করে দিই, তাই না? স্যার রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট দুইটা আলাদাভাবে ইকুইভ্যালেন্ট ধরবো। হ্যাঁ, ওটা এই জায়গাটাই প্রবলেম। আপনি যেটা করতে যান দেখবেন আপনি প্রিটি মাচ আপনি একটু বেশি ক্যালকুলেশন করতেছেন। ওইটা না করে আপনি এভাবে চিন্তা করতে পারেন না যে আমার এই দুই পাশের মডুলাস কত আর আর্গুমেন্ট কত, মানে এটা একটা কমপ্লেক্স জি নাম্বার, স্যার। রাইট? আর এটা আরেকটা কমপ্লেক্স নাম্বার, রাইট? তাহলে দুই কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হওয়া মানে কি তাদের মডুলাসটাও সেম হইতে হবে, তাদের আর্গুমেন্টও সেম হইতে হবে, তাই না? ইয়েস স্যার। তাহলে স্যার লেফট হ্যান্ড এই সাইডের ক্ষেত্রে মডুলাস কত? স্যার লেফট হ্যান্ড সাইডে কি cos 4y প্লাস i sin 4y টাই আমার আর? না, রেডিয়াস তো এইটা, এই যে মডুলাস সামনে থাকে, এটাকে আর আচ্ছা বলি আচ্ছা, না। সরি রাইট তাহলে রাইট। আমার মডুলাসকে আপনি ইকুইভ্যালেন্ট করলে e টু দি পাওয়ার 4x ইকুয়ালস টু এটার মডুলাস কত? সো 1 এটা একটা ইকুয়েশন। এন্ড রাইট হ্যান্ড সাইডে আর্গুমেন্ট কত? 4y। 4y রাইট হ্যান্ড সাইডে আর্গুমেন্ট কত? π/2 প্লাস 2 x পাই। তার মানে আপনি দুই কমপ্লেক্স নাম্বারের মডুলাস আর আর্গুমেন্ট মানে ইকুয়েট করছেন। ইকুয়েশন কেনা, অনেকেই ভুলটা করে যে ওই রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা আলাদা ধরে এটাকে সলভ করতে চায়, কিন্তু এটা করলে আমার মনে হয় না খুব একটা ভালো আনসার, মানে আনসার ডেফিনেটলি আসবে কিন্তু আমার মনে হয় না এটা খুব ভালো কম্পিটিশন হবে আর কি, ইজি কম্পিটিশন। ওকে, সো এখান থেকে আপনি চাইলে কিন্তু এবার এটাকে সলভ করা ট্রাই করতে পারেন। ওকে, সো এখন এটাকে সলভ করা ট্রাই করেন। 4x equals to ln 1। কোয়েশ্চেন হলো আমি এটা করতে পারলাম কিভাবে, কারণ আমার এবার এই সব রিয়েল নাম্বার, রাইট? স্যার আগের প্রসেসটা একটু রিপিট করবেন, কোন প্রসেস? এই যে নিচে যেটা করলেন। মানে আমি জাস্ট এখানে কি করলাম দেখো, না এটা না, ওই ইএক্স লাস্ট লাইনটা স্যার। এই যে এখান থেকে এই লাইনে আসছে যে, না তারপরে আচ্ছা গ্রেট। তাহলে এই যে এই আচ্ছা এই পাশে আমি দেখতেছি আমার লেফট একটা কমপ্লেক্স নাম্বার, এই যে এটা রাইট ও কমপ্লেক্স নাম্বার। সো দুইটা কমপ্লেক্স নাম্বার যখন ইকুয়াল হয়, তারা দুইটা কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হওয়ার ওয়ে কি? দুইটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস সেম হইতে হবে, দুইটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট সেম হইতে হবে, রাইট? নাহলে তো ইকুয়াল হবে না দুটো কমপ্লেক্স নাম্বার। তাহলে আমার ফার্স্ট কমপ্লেক্স নাম্বারের মডুলাসটা কি, মানে আটটা কি? এই যে ও না, কারণ আমাদের ফরম্যাটের কথা চিন্তা করে দেখেন তো আমরা কিভাবে লিখতাম, আর cos থিটা প্লাস i sin থিটা। ইনফ্যাক্ট আপনি যদি এটা নাও বুঝেন, চিন্তা করেন, ধরেন আমি ধরে নিলাম আপনি এটা মডুলাস আপনি বিশ্বাস করেন না, আপনি যদি এটাকে মাল্টিপ্লাই করেন, তারপরে যে মডুলাস ফর্মেটে মানে ফর্মুলা নিয়ে আসেন, আমরা এখানে x এর কোঅর্ডিনেট কে একটুক না, তাহলে x স্কোয়ার করেন প্লাস y এর কোঅর্ডিনেট কে একটুক না, এই যে i ছাড়া, তাহলে r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তারপর রুট ওভার করেন, r কে কমন নেন, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1, রুট ওভার করলে r। আপনি বিশ্বাস করছেন যে এটাই আসে মডুলাসটা? মানে এই কমপ্লেক্স নাম্বারের মডুলাসটা যদি আপনি নেন তাহলে যে এই আর এই আসবে দিন শেষে, একটু বিশ্বাস করছেন? জি স্যার। ওকে গ্রেট। আপনি যদি মানে ধরেন আপনি যদি বিশ্বাস করতেছেন না যে এইটাই মডুলাস, তাহলে আপনি চাইলে এরকম ডিস্ট্রিবিউট করে আপনি মডুলাসের ফর্মুলাতে বসালেও দেখবেন ওই আর এই আসছে, মানে ওইটাই আসছে সামনে যেটা থাকে আর কি, যে একটু। তখন তাহলে স্যার আমি ওই যে cos স্কোয়ার আর স্কোয়ার সরি cos স্কোয়ার sin স্কোয়ার হচ্ছে 1 হয়ে যায় না? এক্স্যাক্টলি হ্যাঁ। এই জন্য ওইটা চলে যায়, আমার এটাই থেকে যায়, এটাই নন ভ্যানিশিং টার্ম থাকে আর কি। তার মানে এটাই আমার মডুলাস, আর এই পাশে মডুলাস হলো 1, এই যে এই পাশে মডুলাস হলো 1, তাই আমি দুই মডুলাসকে ইকুইভ্যালেন্ট করছি, ইকুয়েট করছি আর কি। সো এটা হলো মডুলাসকে ইকুইভ্যালেন্ট করে, আর এটা করছে আর্গুমেন্টকে ইকুইভ্যালেন্ট, আর্গুমেন্টকে ইকুয়াল ধরে। তাহলে আমার এখানে আর্গুমেন্ট কে, কজের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা, এটা আর্গুমেন্ট না?
সিমিলারলি এখানে আর্গুমেন্ট কি, কজের ভিতরে যে অ্যাঙ্গেলটা থাকবে থিটা, সেটা আমার আর্গুমেন্ট না, এই দুজনকে ইকুয়াল করে দিচ্ছি। স্যার তার এটা মানে কি কোনো আমরা সাইনের পার্টটা দিয়েও করতে, আচ্ছা হ্যাঁ সেমই তো, একই তো, সেমই তো। দুইটা হ্যাঁ সেম, খেয়াল আপনি করিনি। যেটা দিয়ে করেন নো প্রবলেম, কারণ আর্গুমেন্ট তো সেম। একটা কমপ্লেক্স নাম্বার আর্গুমেন্ট কি দুইটা হতে পারে? মানে হ্যাঁ কজের হ্যাঁ ভিতরে ওইটাই। একটা, সাইনের ভিতরে একটা, এটা হতে পারে? গেস করেন না, সেটা তো সেম হইতে হবে, কজের মধ্যেও সাইনের মধ্যেও, রাইট? Yes, sir. ওকে গ্রেট। এবার বাকিটা স্ট্রেট ফরওয়ার্ড কম্পিউটেশন, সো বাকিটা আপনি আই গেস পারবেন। যে x ইকুয়ালস টু ln 1 ডিভাইডেড বাই 4, দ্যাটস মিন 0, আর y টা কি, পাই বাই 8 n পাই বাই 2 নাকি n by 2, 2, হ্যাঁ স্যার সো যেখানে ইনিশিয়ালি যে বাকিরা যখন বললো শুরুতেই লন করার কথা, ওইটা করলে হবে না কেন? কারণ আমরা লনের মধ্যে কমপ্লেক্স নাম্বার বসালে কি হয় আমরা জানি না, মানে লন এটা কি আমরা জানি না এখন পর্যন্ত, বুঝতে পারছেন? মানে লনের মধ্যে আচ্ছা একটা আচ্ছা কমপ্লেক্স হ্যাঁ। নাম্বার ইনসার্ট করলে ওর ওর বিহেভিয়ারটা আমরা জানি না। কারণ আমরা যে লনের গ্রাফটা বা লনের যে যত প্রপার্টি পড়ে আসছে ছোটবেলা থেকে, ওই সকল প্রপার্টি ছিল কার জন্য? Real লনের number. মধ্যে কি ইনসার্ট করতো আমরা? একটা রিয়েল নাম্বার না? হ্যাঁ হ্যাঁ দেখেন তো, আপনি রিকল করার ট্রাই করেন তো, আমরা লনের মধ্যে একটা রিয়েল নাম্বার ইনসার্ট করতাম, আর লনের গ্রাফটা এরকম ছিল, মানে সব রিয়েল নাম্বারে ছিল। মানে আমরা যা এই যে এক্স এর ভ্যালুগুলো ইনসার্ট করতাম, লনের ডোমেন কি 0 থেকে ইনফিনিট, তাই তো, পজিটিভ নাম্বার আর কি এক্স এর। তো আমরা লনের যে ডোমেন, এর ডোমেনে যে নাম্বারগুলো বসাতাম, ও তো রিয়েল নাম্বার ছিল। কিন্তু আপনি তো এবার ওই লনের ওই ডেফিনেশনের মধ্যে ইনসার্ট করতে চাচ্ছেন কমপ্লেক্স নাম্বার, এটা এলো না। আমরা দেখবো এটাকে আমরা সামহাউ ফিক্স করব, কমপ্লেক্স নাম্বার থাকে কি আমরা ফিক্স করার ট্রাই করব। কিন্তু আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে এখন আপনি কেন অ্যাপ্লাই করতে পারছেন, মানে হ্যাঁ, এখন তো রিয়েল এক্সপোনেনশিয়াল, নাম্বার। এখন রিয়েল নাম্বার, এক্স্যাক্টলি, কারণ এখন এই পাশে এটাও রিয়েল নাম্বারের কাহিনী হচ্ছে, এটাও রিয়েল নাম্বারের কাহিনী হচ্ছে। স্যার হুম। স্যার এর উপর কোনো পাওয়ার অ্যাড করলেই কমপ্লেক্স নাম্বার আসবে না, এই জন্যই মনে হয়। বুঝিনি, আবার বলেন। মানে স্যার লন মানে তো স্যার ই বেস ধরে না স্যার, হুম ই এর সাথে কোনো পাওয়ারই অ্যাড করলেও কমপ্লেক্স নাম্বার আসবে না, এই জন্যই মেবি। ওয়েট লেট মি থিঙ্ক, অ্যাকচুয়ালি এটা রিজন, আমরা তো কমপ্লেক্স, আচ্ছা আমরা অবভিয়াস আপনি ইনটিউটিভলি এটা চিন্তা করতে পারেন, বাট আমরা এর চেয়ে ভালো একটা রিজন দিব আপনাকে, ওকে? আচ্ছা স্যার। বাট নাইস, আপনি ভালো একটা জিনিস ইনটিউটিভলি বলতে পারেন, নাইস, ওইভাবে বলতে পারেন। বাট আমরা এর চেয়ে ভালো একটা ম্যাথমেটিক্যাল রিগোরাস আইডিয়া দিব আপনাদের, মানে লন এক্সপোনেনশিয়াল সবকিছুকে আমরা নতুন ভাবে শিখবো। এনিওয়ে, আমার মনে হয় এই ম্যাথে নিয়ে আর কোনো কোশ্চেন নাই। সো আমরা এক্স এন্ড ওয়াই পেয়ে গেছি, তার মানে কি আমরা প্রিটি মাচ জেড তো পেয়ে গেছি, রাইট? এক্স এন্ড ওয়াই কি এখানে ইনসার্ট করলে জেড পেয়ে গেছি না? তো এটা হলো আমাদের আনসার, কারণ আমরা এক্স জানি, ওয়াই জানি, এবার এইখানে এক্স প্লাস আই ওয়াই তে এক্স এন্ড ওয়াই ইনসার্ট করেন, যা পাবেন সেই জেড গুলো, মানে ওই কমপ্লেক্স নাম্বার জন্যই আমার এই সলিউশন, মানে এই ইকুয়েশনটা সলভ হয়, ওকে? তার মানে কি স্যার এখানে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে ওই ইকুয়েশনটাকে জেড এ কনভার্ট করা, তাই তো? ইকুয়েশনটাকে জেড এ কনভার্ট করা মানে আমরা জেড এর মানে ভ্যালু সরি জেড এর ভ্যালু গুলো আর কি, এক্স আর এক্স্যাক্টলি, ওয়াই যেটা টা বের সলভ করা। বলছে, আমরা ছোটবেলা থেকে একটা ইকুয়েশন সলভ করা মানে কি, একটা আননোন এর ভ্যালু বের করা, রাইট? ওইটাই Yes, করতেছি sir. এখানে। ধরেন আমরা আরেকটা ম্যাথ করি, এটাও খুবই নাইস, এন্ড এই ম্যাথটাও খুবই একটা ভালো ম্যাথ। সবগুলো উপরে উঠে যায় কেন? ওকে, চলেন আমরা কি দেখতেছি, আমরা দেখছি আবারও একটা ইকুয়ালিটি আছে, ইকুয়াল সাইনের লেফটে একটা কমপ্লেক্স নাম্বার, রাইট আর একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? এখন আমাদেরকে বলছে সলভ এক্স এন্ড ওয়াই, মানে আমাদের ওই এক্স এন্ড ওয়াই কে সলভ করতে হবে, মানে কোন এক্স এন্ড ওয়াই এর ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়। এনি আইডিয়া কিভাবে করবো? আগের ম্যাথ পারলে কিন্তু এই ম্যাথটা পারা উচিত, এই ম্যাথটা ওই প্রিটি মাচ। স্যার এটাও একই ভাবে আর ই টু দি পাওয়ার আই থিটা, মানে বাম পাশে আর বের করব, থিটা বের করব, এরপরে ওই ডান পাশের সমান ইকুয়াল লিখলে এরপরে স্যার এক্স আর ওয়াই পাবো। নাইস। তার মানে আমরা প্রথম যে কাজটা হবে, আমরা এই এই নাম্বারটাকে, মানে এই নাম্বারটা তো কার্টেশিয়ান, আর আমরা জানি কার্টেশিয়ান নাম্বারকে ইউজ করা খুব একটা ফিজিবল না পাওয়ারের জন্য। তো আমাদের প্রথম টার্গেট থাকবে এইটাকে, মানে এই নাম্বারটাকে
এক্সপোনেনশিয়াল ফরম্যাট অথবা পোলার ফরম্যাটে কনভার্ট করা, রাইট? তাই না? জি স্যার। আমরা এটাতে ফরম্যাটে কনভার্ট করতে পারলে আমাদের প্রিটি মাচ অনেক প্রবলেম শর্ট আউট হয়ে যাবে। তো আমরা করি। আমি কি এটা হোমওয়ার্ক দিয়ে দিব নাকি আমি করে দিব? কারণ আমি আরো নতুন কিছু পড়াতে চাচ্ছি না। করে দেন স্যার। আচ্ছা, ওকে, সো করেই দিই। সো আমাদের রেডিয়াস কত? আমাদের এটা হলো x, এটা হলো y, সো 3/2 হোল স্কয়ার প্লাস 3/2 হোল স্কয়ার রুট ওভার 9/4 3/4। এই কি আমাকে এটা হেল্প করেন না? আমার কাছে সামনে তো ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর দিয়ে আমাকে বলেন এটা কত। √3 মডুলাস। ওকে, √3 আসে, রাইট? আমি আপনাকে বিশ্বাস করি, সো আমি এটা লিখে দিচ্ছি √3। ওকে, আর্গুমেন্ট π/6। নাইস। এই আর্গুমেন্ট 3/2 3/2 5/6। থ্যাংক ইউ। তো ওকে, আপনাদের একটা ফ্রেন্ড আমাকে এটার মডুলাস এন্ড আর্গুমেন্ট বলে দিছে, দ্যাটস মিন আমরা এবার এই কমপ্লেক্স নাম্বারটাকে পোলার ফর্ম নিয়ে যেতে পারবো। সো √3 cos π/6 প্লাস i sin π/6। সো এটা হলো আমার এই নাম্বারটার পোলার ফর্ম। আচ্ছা, এটার পাওয়ার কত আছে? হোপফুলি পাওয়ার আছে 2024, আর আমার রাইটে আছে 3 to the power 1012 3 to the power 1012 x প্লাস i y। আর্গুমেন্টে এখানে 2n π দিতে হবে না? ওকে, আনাদার কনফিউশন। দেখো, তুমি চাইলে দিতে পারো, এটা প্রবলেম না, মানে আবারও আমি বলতেছি তুমি চাইলে দিতে পারো, এটা কোনো প্রবলেম না। কিন্তু আমি দেখো যখন সলভ করা বলি তখন একটা সলিউশন বের করে, মানে আমি তো এখানে অল সলিউশন চাচ্ছি না। সলভ ফর এক্স এন্ড ওয়াই, দ্যাটস মিন তুমি একটা সলিউশন বের করতে পারলে আমরা হ্যাপি, রাইট? যদি আমি এখানে টেকনিক্যাল একটা কোয়েশ্চেন করছো তুমি, তার মানে এখানে আমি অল কথা লিখতাম ফর অল এক্স এন্ড ওয়াই, বাট বা এরকম লিখতাম ফাইন্ড অল এক্স এন্ড ওয়াই, তখন কিন্তু তোমার সকল এক্স অন ওয়াই বের করা আমাদের টার্গেট। বাট যখন আমাদের ফর অল বলে দিবে না, তখন তুমি চাইলে একটা পার্টিকুলার, মানে তুমি জাস্ট একটা পার্টিকুলার সলিউশন বের করতেছো, মানে একটা পার্টিকুলার এক্স এন্ড ওয়াই বের করতে চাচ্ছ যার জন্য ইকুয়েশন স্যাটিসফাই হয়। তুমি এখন এই প্রবলেমে চাইলে তুমি এখানেও কিন্তু ওই 2n π অ্যাড করতে পারতাম, বাট তখন তুমি ইন জেনারেল সলিউশন বের করতেছো, রাইট? কিন্তু আমার তো এটা চাওয়া হয়নি। মানে তুমি বের করতে পারলে কোনো সমস্যা না, বরঞ্চ ভালো আরো। কিন্তু কেন আমি বোঝার, মানে এত কষ্ট করবো আর কি? ডিড ইউ গট মাই পয়েন্ট? মানে করলে Yes, sir. সমস্যা নাই, বাট আমাদের দরকার কি? ওকে, √3 to the power 2024, আর আমরা এখানে ডি মুইভার্স থিওরেম অ্যাপ্লাই করবো আবারও। দ্যাটস মিন এটা cos 2024 ইনটু π/6 প্লাস i sin 2024 ইনটু π/6। স্যার পরীক্ষায় কি বলা থাকবে ডি মরিভার্স থিওরাম ইউজ করো এরকম কিছু? না, এরকম কিচ্ছু বলা থাকবে না, এটা তোমার প্রেডিক্ট করে নিতে হবে। ও আই আচ্ছা হোপ আচ্ছা। এটা প্রেডিক্ট করা খুব একটা কঠিন না, কারণ আপনি এটা খুব ন্যাচারাল, রাইট? যে পাওয়ার আছে, পাওয়ারটাকে আমি ভিতরে নিয়ে যাই, ইনসার্ট। এটা বলাও লাগবে না, আপনি এটা জানেন, এটাই হবে আর কি। ওকে, সো এটা কত হয়? 3 to the power 1012, কারণ এই যে হাফ, যেহেতু আমি ওই রুট কে হাফ, মানে পাওয়ার হাফ দিয়ে মাল্টিপ্লাই করতেছি 2024 কে, আর এটা হয় cos, কেউ একজন আমাকে এটা বলেন কত দেখি। 2024 divided by 6, এটা থাকে না, আমি এটাই লিখে দিই 2024 pi divided by 6। So basically 1012/3. ও আচ্ছা, 10। আচ্ছা, আমি এটা পরে রাখি। So পাইও হবে। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন আমরা প্রেডিক্ট করতে পারতেছি না যে কি হবে, মানে এই পোর্শন আর এই পোর্শন তো বাদ, মানে আমাদের যে ঝামেলাটা ছিল 3 এর পাওয়ারের পোর্শনটা, ওইটা বাদ হয়ে গেছে। এখন আমি ইজিলি দেখতে পাচ্ছি যে আমার রিয়েল পার্ট কে, একটু রিয়েল পার্ট, আর এখানে রিয়েল পার্ট এক্স, তার মানে এক্স কত? cos
1012 pi by 3, রাইট? আর আমার y কত? সাইন sin 1012 pi by 3। 1012 pi by 3। এই তো, গ্রেট। তুমি চাইলে ফার্দার সিম্পলিফিকেশন করতে পারো, বাট এখানে রেখে দিল আই হোপ প্রিটি মাচ ডান। দরকার। সো এই হলো আমাদের, ধরো আমার এই প্রবলেমটা, তার মানে এই পার্টিকুলার এক্স এন্ড ওয়াই, এই এক্স এন্ড ওয়াই এর জন্য আমাদের প্রবলেমটা সলভ হচ্ছে, রাইট? এখন যখন তোমাকে বলছে সলভ ফর এক্স এন্ড ওয়াই, তার মানে তুমি পার্টিকুলার সলিউশন দিলেও এনাফ। আর ও আমাকে যে, মানে একজন যে আমাকে সাজেস্ট করতেছে তোমাদের ফ্রেন্ডের মধ্যে, সে বলতেছিল যে তুমি আপনি ফুল আর্গুমেন্টটা নিলেন না কেন? ফুল আর্গুমেন্টটা নাও মানে কি বলতো? আমার কোথায় চেঞ্জ হতো? শুধু আমি ফুল আর্গুমেন্ট পার্টটা আমি অন্য কালার দিয়ে ইউজ করি, জাস্ট এই যে এইখানে ইনসার্ট করতে কি, মানে আমার যেহেতু এটা আর্গুমেন্টের সাথে কি যোগ হইতো, 2 and পাই, তার মানে যেখানে যেখানে এটা ইউজ করছো ওই সব জায়গায় 2 and পাই অ্যাড হইতো। ইনফ্যাক্ট আমাদের লাস্ট আনসারটা এটা হইতো তখন, cos 1012 pi by 3 plus 2, আই হোপ যদি ভুল না করে থাকি এটাই কি হইতো, লেট মি থিঙ্ক, এটা ডিভাইডেড বাই, এটাই তো হওয়ার কথা, এটাই কারণ হওয়ার 2n পাই কথা, ঘুরে আই এসে তো হোপ। সেম জায়গাতে স্ট্যান্ড করবে। না, লেট মি সি, কারণ আমি এখানে হয়তো যোগ যোগ, তার মানে এটার সাথে যোগ হইতো, তার মানে আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, না এটা হতো না, কারণ এটার সাথে গুণ হইতো পার্টটুকু, যে 2024 পার্টটুকু গুণ হইতো আর কি, তাই না? তাই এটা হতো তোমার এক্স এর ভ্যালু, আর ওয়াই এর হলো তো সাইন 1012 পাই বাই 3 প্লাস 2024 মাল্টিপ্লাই 2n পাই। ওই যে, কারণ পার্টটা তো গুণ হচ্ছে ওই পাওয়ারটা, কারণ পাওয়ারটা যখন তুমি এখানে গুণ করবা তখন এই পার্টের সাথে গুণ করবা, আর সাথে যে 2n পাই লিখতেছো তার সাথে গুণ করবা না, পুরো অ্যাঙ্গেলের সাথে গুণ করতেছো না। রাইট। ওকে, গ্রেট। সো এ হলো তোমার তখন অনেকগুলা, তখন তুমি বলতে চাচ্ছ এরকম অনেকগুলা এক্স এন্ড ওয়াই এর ভ্যালু আছে ইন্টিজারের জন্য, যাদের জন্য তোমার ওই এক্স এন্ড ওয়াই এর ভ্যালু গুলো তোমার এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে বা সলভ করে। ওকে, কার কোনো কোয়েশ্চেন আছে? আমরা এরকম যদি প্রবলেম পাই যে কোনো একটা পাওয়ার দিয়ে লেফটে আবার রাইটে আননোন রেখে তোমাকে সলভ করতে দিতে পারবো না, মানে চেহারা যে এরকম থাকতে হবে এরকম না, মানে আমরা যদি এরকম প্রবলেমকে ডিফর্ম করি বা চেঞ্জ করি, ডেফিনেটলি পারার কথা। আর এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং, যেটা ই টু দি পাওয়ারের ম্যাথটা ছিল, কারণ এই ম্যাথটা আমরা দেখার সাথে সাথে আমাদের মনে হয় কি আমরা লন নিয়ে নিই, ওইখানে আমরা স্টুডেন্টরা ভুল করি, কারণ লনের কমপ্লেক্স আমরা এখনো জানি না। ইনফ্যাক্ট যদি আমরা জানতামও তারপর ওটা ইউজ করা উচিত না, আমাদের এইভাবে ভেঙে মডুলাস আর আর্গুমেন্ট দিয়ে করাটা ফার বেটার। ওকে, এনিওয়ান এনি কোয়েশ্চেন? ওকে, গ্রেট। তাহলে আজকে আমরা চলো nth রুটটা, যেহেতু সময় নাই, আমরা nth রুটটাও আমরা কমপ্লিট করার ট্রাই, আমার ইনিশিয়াল টার্গেট ছিল। তো চলো আমরা আগে nth রুটটা ছোটবেলা যেভাবে করতাম সেভাবে দেখে, আর আমরা বড় ক্লাসে কিভাবে বের করি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো nth রুট, সো আমরা রুট করা অলরেডি কমপ্লেক্স নাম্বারে, একটা কমপ্লেক্স নাম্বারকে রুট কিভাবে করতে হয় আমরা এগুলো কিন্তু ইন্টারমিডিয়েটে দেখে আসছি, যদি আমি ভুল না করে থাকি এইচএসসি তে। মানে আমার জানা মতে আমরা মনে হয় স্কোয়ার রুট আর কিউবিক রুট পর্যন্ত আমরা শিখে আসছি, অথবা ফোর্থ রুট পর্যন্ত, তাও স্পেশাল কেসে, যেমন -16 এর ফোর্থ রুট, মানে ভালো ভালো নাম্বারের ফোর্থ রুট এরকম শিখে আসছি। কিন্তু আমরা ইন জেনারেল যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের nth রুট করতে পারবো, আমাদের এই পোলার ফর্মে নিয়ে গেলে একটা খুব সুন্দর একটা কনসেপ্ট দাঁড়ায় আর কি। চলো তাহলে আমরা ছোটবেলা যেগুলো করতাম সেগুলোই দেখি। যেমন ধরো একটা কমপ্লেক্স নাম্বার যে 1 + i, তোমার এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি স্কোয়ার রুট করতে দিত তুমি কিভাবে করতা? i স্কোয়ার প্লাস, আই বলি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটাকে হোল রুট করতে হতো। মানে আমি তো রুট জানি না, এটা কমপ্লেক্স নাম্বার রুটই তো জানি না, কিভাবে করবো? মানে মানে 1 + i এর রুট এটা যে কি হবে সেটাই জানি না। ও আচ্ছা আচ্ছা, এইটার আমাদের কথা আগে তো সেটাই বের করা, রাইট? সার্কুলার আর্গুমেন্ট হয়ে গেল আর কি। আচ্ছা, তার মানে বেসিক্যালি আমরা জানি না, কিন্তু আমরা একটুক জানি যে একটা কমপ্লেক্স নাম্বার রুট করলে আনসারটা কি হবে, একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? একটুক তো জানি, মানে একটা কমপ্লেক্স নাম্বারে তুমি যদি রুট করো তার আনসারটা একটা কমপ্লেক্স নাম্বার হবে না, একটুক তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, রাইট? আমার সাথে এই কথার সাথে কেউ এগ্রি করো না? ইয়েস স্যার। মানে এই যে 1 + i এটা একটা কমপ্লেক্স নাম্বার, তাকে যদি আমি রুট করি, এই রুট করার পর এই আনসারটা কি নাম্বার হতে পারে? ও তো রিয়েল হবে না, এটা তো কনফার্ম। ইনফ্যাক্ট যদি রিয়েল হয়ও, রিয়েল নাম্বার তো একটা কমপ্লেক্স নাম্বার, রাইট?
যে কোনো একটা রিয়েল ইয়েস নাম্বার, স্যার। ধরো এটা আনসার ধরো সাপোজ 2 হইলো, ধরো কথার কথা, তাহলে 2 নিজেও তো একটা কমপ্লেক্স নাম্বার, 2 প্লাস 0i, তার মানে এটা আনসার কমপ্লেক্স নাম্বার বলা, এটা কি খুব ভুল না তো? স্যার তাহলে এই আনসারটা একটা কমপ্লেক্স নাম্বার হবে, আর যেহেতু একটা কমপ্লেক্স নাম্বার হবে, আর যে কোনো কমপ্লেক্স নাম্বারকে a প্লাস আইবি মানে রিয়েল আর কমপ্লেক্স পার্টে আলাদা করে লেখা যাওয়ার পসিবিলিটি মানে আছে, মানে আমরা লিখতে পারি, রাইট? Yes, sir. ওকে গ্রেট, তাহলে আমরা এইবার এই ইকুয়েশনটা সলভ করে স্টার্ট করতাম এইচএসসি তে, যেটা কিনা খুব খুব একটা ভালো অ্যাপ্রোচ না আর কি। ওকে, একটু ওয়েট দাঁড়াও। Sir, some of us didn't have this in A levels. হ্যাঁ, আমরা এটা এই লেভেল না, আমরা সব মানে আমাদের এই কমপ্লেক্সের মানে আমার মনে হয় ইন্টারমিডিয়েটের সব ভার্সনেই বাংলা বা সব জায়গায় আমরা এটা করে আসছি, কিন্তু আমরা দেখবো এটার ঝামেলাটা কোথায়, আমরা এটা কোথায় আমরা এই প্রবলেমে ঝামেলা আছে, একটা ভালো ঝামেলা আছে, চলো সেটি দেখার ট্রাই করতেছি আমরা। তাহলে আমরা এই ইকুয়েশন আসার পর আমরা বোথ হ্যান্ড সাইডকে কি করি, স্কোয়ার করি, কিছু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করি আর কি। ওকে ওকে, সরি আমি একটু বাইরে চলে গেছিলাম। ওকে, সো আমরা এটা কি স্কোয়ার করি, মানে আমরা অ্যালজেব্রিক্যাল ম্যানিপুলেশন করি, বোথ সাইডকে আমরা যদি স্কোয়ার করি, ওকে এরকম কিছু একটা আসে, দেন আমরা রাইট হ্যান্ড সাইডে স্কোয়ার মানে এটার ম্যানিপুলেশন করি আমরা, যেহেতু আমরা জানি এটা কমপ্লেক্স নাম্বার স্কোয়ার, এটা হবে রাইট। আই হোপ সবাই এটা বুঝতে পারছো কিভাবে হয়েছে, মানে হোল স্কোয়ার ফর্ম তুমি ভাঙাও, আই বি স্কোয়ার হোল স্কোয়ার করলে কি হবে, আই স্কোয়ার বি স্কোয়ার, দ্যাটস মিন মাইনাস বি স্কোয়ার আসবে, ওই জন্য এখানে বি স্কোয়ার, আর বাকিগুলো প্রিটি মাচ আই হোপ ক্লিয়ার। সো আমরা কি করলাম, আমরা একটা কমপ্লেক্স নাম্বারের রুট করে আমরা যেই ফাইনাল স্টেজে আসলাম, এই ফাইনাল স্টেজে দেখো তো এখানে একটা ইকুয়েশন জেনারেট হয়েছে না, আমার লেফট টু একটা কমপ্লেক্স নাম্বার, রাইট একটা কমপ্লেক্স নাম্বার, আমার লেফটের কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট কত 1, আর আমার রাইটের কমপ্লেক্স পার্টের রিয়েল পার্ট কত মানে আই ছাড়া পার্ট কত, এটা না? আবার আমার লেফটের কমপ্লেক্স পার্টের কমপ্লেক্স পার্ট কত, কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স পার্ট হলো 1, আর আমার রাইটের কমপ্লেক্স পার্ট কত, আবারও আমি আই কিন্তু মানে আই কি নিচ্ছি না, মানে আমি আই এর থ্রুতে বুঝতে পারতেছি যে কমপ্লেক্স পার্ট ওইটা, আমি পার্টের কোএফিসিয়েন্ট কি ইকুয়েট করতেছি। স্যার উপরে এ প্লাস আইবি হোল স্কোয়ারের এক্সপেনশনটা আর একটু দেখাবেন, মিস করছি। আচ্ছা তুমি এটা একেবারে নর্মালি যেভাবে করতে ছোটবেলা সেভাবে করো, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার এইভাবেই করো, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি আই, আর দেখো 1 মানে আই স্কোয়ার বি স্কোয়ার, তার মানে কি আই স্কোয়ার বি স্কোয়ার, এটা না? আর ও আই আচ্ছা, স্কোয়ার আই মানে আমরা কি স্কোয়ার জানি, বলে মাইনাস হয়ে গেছে, আচ্ছা এই জন্য এক্স্যাক্টলি একটু হ্যাঁ, কনফিউজ ছিলাম। ইটস ওকে, আমরা এখনো কমপ্লেক্স নাম্বার খুব একটা ইউজ টু না, হওয়াটাই স্বাভাবিক। তাহলে দেখো এখন আমরা দিন শেষে কি এরকম একটা ইকুয়েশন জেনারেট করলাম না, দুইটা ইকুয়েশন। এখন আমাদের টার্গেট কি এ আর বি কে মানে ফাইন্ড আউট করা, এন্ড ডেফিনেটলি এটা খুবই পেইনফুল একটা প্রসেস, মানে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে আগে বের করতা, রাইট? এখানে সাবস্টিটিউশন করা যাবে না? সাবস্টিটিউশন করবা কিভাবে, মানে তুমি মানে কোয়াড্রেটিক এ ইকুয়েশন, এ মানে একজনকে সাবস্টিটিউশন করে এখানে বসালে হয়, বাট আমার মনে হয় আ- এটা ওটার চেয়ে এটা আমি হচ্ছে ভালো। আর কি ওই নিচে যে 1 = 2ab, তো কথার কথা বললাম যে b = 1/2a, তখন উপরের বিটাকে অ্যাকচুয়ালি রিপ্লেস তুমি এটা করে দিই। করতে পারো, বাট আমার মনে হয় ওইটা ভালো, মানে ওইটাও করতে পারো আমি জানি না, বাট আমাদের একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ থাকে, আমরা কি করতাম মানে আমরা ছোটবেলায় কি যেটা করতাম, এটাকে এ মাইনাস বি ট্রিট করতেছি, আর এটাকে এ প্লাস বি ট্রিট করতেছি, আমার এই দুটো জানলে প্লাস মাইনাস করলে তোমার এ বির আনসার বের হয়ে যায়। তুমি ডেফিনেটলি যে কোনো অ্যাপ্রোচে, তুমি যে কোনো এনি অ্যাপ্রোচ এটা সলভ করতে পারো, এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই, তুমি এনি অ্যাপ্রোচে সলভ করতে পারো, মানে আমি ট্রেডিশনালটাকে ফলো করতেছি আর কি। বুঝতে পারছি ওকে, স্যার। সো 1 স্কোয়ার প্লাস 2ab হোল স্কোয়ার ওভার 1 প্লাস 41। ওকে, তারপর তুমি কি করতে হয় যে এই দুটোকে যোগ বিয়োগ করতে আর কি, যে আমি কোনো ভুল না করে থাকি আর কি, যোগ বিয়োগ করলে তোমার আনসারটা চলে আসতো। ওকে, মানে 2a স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস √2, অতএব a স্কোয়ার ইকুয়ালস টু হাফ প্লাস √2 ডিভাইডেড বাই 2, দ্যাটস মিন 1/√2। এখন তুমি এটাকে স্কোয়ার মানে যেটা ইয়ে আছে মানে স্কোয়ার আছে,
তুমি এই কস এই পুরোটা আবার রুট করতে, আর ডেফিনেটলি এখানে একটা প্লাস মাইনাস অ্যাড করতে, কারণ স্কোয়ার রুট করতেছো রিয়েল নাম্বারে। তো এইভাবে তুমি এ আর বি এর ভ্যালু বের করতে, রাইট? স্যার ফর্মুলাটা একটু যাবেন? হ্যাঁ, কোনটা? এই যে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্যার ওইখানে হচ্ছে 4 a² b², 4ab হবে না স্যার? হ্যাঁ, এ বি তো দিছি আমি। আমার এটা কি এ স্কোয়ার বি স্কোয়ার না? উম, আমার এটা এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, আমি বুঝছি, তুমি কনফিউশন হয়ে গেছো, এ স্কোয়ার বি স্কোয়ার কেন? কিন্তু আমার এখানে এই তো এ স্কোয়ার আর বি তো বি স্কোয়ার, রাইট? আচ্ছা, a+b, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ঠিক বুঝছি আছে। স্যার। আই হোপ তুমি কনফিউজ হয়েছো। তার মানে এটা ছিল ট্রেডিশনাল অ্যাপ্রোচ। তার মানে তুমি একটা কমপ্লেক্স নাম্বারের রুট করার জন্য ওই রুটের একটা রুট করলেও যেটা কমপ্লেক্স নাম্বার আসবে সেটা ধরে নিয়ে তারপর পুরো এক্সপান্ড করে এখানে স্কোয়ার থাকলে মানে স্কোয়ার রুট থাকলে স্কোয়ার করতে, কিউবিক রুট থাকলে কিউবিক করতে, দেন একটা ফর্মুলা আসতো, মানে ইকুয়েশন আসতো, এই ইকুয়েশনটাকে সলভ করে লেন্দি প্রসেসে এ আর বি বের করতে, রাইট? হাউ পেনফুল ইট ইজ, মানে অনেক পেনফুল। কিন্তু আমরা যদি এবার পোলার ফরম্যাটের কনসেপ্টে যাই, আমি আজকে জাস্ট একটা প্রিভিউ দিয়ে যাই, মানে যেহেতু সলভ করতে পারতেছি না, চলো একটা প্রিভিউ দিয়ে যাই। সেই প্রিভিউটা হলো, আমরা এই যে 1+i, আমরা এই নাম্বারটাকে চাইলে পোলার ফরম্যাটে নিতে পারি না, রাইট? তো আমরা এই নাম্বারটাকে পোলার ফর্ম নিলে কত হয়? আমাকে একটু হেল্প করো, এটার মডুলাস কত? 1² + 1² √, মানে √2, এটার মডুলাস, রাইট? আর এটার আর্গুমেন্ট কত? 1/1, দ্যাটস মিন π/4। 5/4। ওকে, কিন্তু এই যে আমরা এই প্রথম এই ম্যাথের জন্য, এটা যেহেতু nth রুটের প্রবলেম বা রুটের প্রবলেম, যে কোনো রুটের প্রবলেমে তুমি ফুল আর্গুমেন্ট কে নিবা। তার মানে এই প্রথম আমরা এখানে ইম্পোজ করতেছি, এটা নিতেই হবে। এখন কোয়েশ্চেন, এটা আমি তোমাদের জন্য কোয়েশ্চেন রেখে দিলাম আজকে, যে কেন আমার ফুল আর্গুমেন্ট দরকার, why we need the full argument। মানে আমরা কেন প্রিন্সিপাল আর্গুমেন্ট নিলাম না এখানে, এই প্রশ্নের উত্তর তোমরা আমাকে আমাদের ডিসকর্ড সার্ভারের ডিসকাশন চ্যানেলে আমাকে দিতে পারো, অথবা তোমার কোয়েশ্চেন যদি রিজলভ না হয় তাহলে আমাকে কোয়েশ্চেন করতে পারো, আমি সেখানে রিজলভ করার ট্রাই করবো। সো এটা হলো আমাদের প্রথম এই ম্যাথ করার অ্যাপ্রোচ, আমাদের ফুল আর্গুমেন্ট নিতে হবে। এখন ফুল আর্গুমেন্ট নেওয়ার পর তাহলে এটার পোলার ফর্মটা কি দাঁড়ালো? স্যার √2। ফুল আর্গুমেন্ট যদি না নেই তাহলে কি ভ্যালু কম পাবো এরকম কিছু? দ্যাটস দি আনসার। মানে তুমি ভ্যালু কম পাবা বলতে কি, তোমার আমরা জানি যে এই nth রুটের প্রবলেমের সলিউশন কয়টা, যেমন আমাদের প্রবলেম কি করতেছে, রুট করতেছি না, তার মানে সলিউশন কয়টা থাকতে হবে? মাস্ট দুইটা না? জি স্যার। তার মানে ওই যে সলিউশনকে বানানোর জন্য আমার সলিউশন বেশি দরকার, তাহলে আমার ফুল আর্গুমেন্ট না নিলে তুমি তো সলিউশন বেশি পাবা না, প্রিন্সিপাল আর্গুমেন্ট নিলে তো একটা সলিউশন পাচ্ছ। ওকে, জি ইনফ্যাক্ট স্যার। আরো মজার ব্যাপার স্যাপার আছে এখানে, মানে ফুল আর্গুমেন্ট নিলে আরো অনেক মজার ব্যাপার স্যাপার এখানে হয়, আমরা সেগুলোকেও ফিগার আউট করার ট্রাই করব, যে কেন ফুল আর্গুমেন্ট নিতে হচ্ছে বা নিলে সুবিধা কি, এগুলো নিয়ে আমরা ফিগার আউট করার ট্রাই করবো। বাট তুমি, আমি বলবো তুমি এটা অ্যাজ এ হোমওয়ার্ক তুমি নিজে এক্সপ্লোর করার ট্রাই করো, যে কেন আমাদের ফুল আর্গুমেন্টটা দরকার পড়ছে। ওকে, সো এটা হলো আমার তাহলে এটা কমপ্লেক্স, এই কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম। এখন আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে কি করতে চাচ্ছি? রুট করতে চাচ্ছি না? ওকে, সো আমরা এই কমপ্লেক্স নাম্বারে রুট করতে চাচ্ছি, রাইট? সো 1+i, এটা রুট করা মানে কি? এটা রুট করা মানে কি, অলরেডি 2 এর পাওয়ার, মানে রুট মানে তো হাফ আছে, তাহলে তার পাওয়ার আরেকটা হাফ নাও, আর এই সবগুলোর পাওয়ার মানে cos π/4 প্লাস 2 and pi প্লাস i sin π/4 প্লাস 2 and pi, এই পুরোটার পাওয়ার হাফ করতে হবে না? দেখো তো একটু সবাই বুঝতে পারছো কিনা? আমি বোথ হ্যান্ড সাইডে মানে রুট করলাম আর কি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, গ্রেট, নাইস। তাহলে আমরা এটা হয়ে গেল কি 2⁴ আর ওই যে দ্বিমৌলিক স্থির আমাদের কি বলে, পাওয়ার কি হয়, ভেতরে অ্যাবজর্ব হয়, তাহলে এটা কত হবে? cos π/8 প্লাস npi প্লাস i sin π/8 প্লাস npi, দ্যাটস ইট। এটা আমাদের আনসার। নাও দি নেক্সট কোয়েশ্চেন, আমি দেখো এই কোয়েশ্চেন গুলো তোমাদেরকে করে যাচ্ছি, বাট আমি এগুলা
মানে তুমি যদি রিজলভ করতে না পারো আমাকে ডিসকর্ডে জানাবা, আমি নেক্সট ক্লাসে এগুলো রিজলভ করে ট্রাই করবো। নেক্সট কোয়েশ্চেন, আমাদের এখানে n এর ভ্যালুটা কি? যে কোনো ইন্টিজার নাম্বার হতে পারতো না? জি স্যার। তার মানে ইউ আর অ্যাজিউমিং এখানে n এর ভ্যালু যদি ইন্টিজার হয় তাহলে তোমার এই ফাইনাল আনসার এখানে কয়টা? অনেকগুলো না? There are infinitely many solution. তোমরা সবাই এটার সাথে এগ্রি করো না যে আমার এই লাস্ট আনসারে ইনফাইনাইটলি সলিউশন জেনারেট হচ্ছে? বাট উই নো দ্যাট, আমরা কি জানি স্কোয়ার রুট করলে কয়টা আনসার আসার কথা? দুইটা। এক্স্যাক্টলি, রিপিট হবে নাকি? স্কোয়ার রুট শুড প্রডিউস টু রুট। তাহলে আমরা জানি মাত্র দুইটা আসার কথা, বাট আমরা এখানে দেখতেছি যে n এর ভ্যালু চেঞ্জ হলে মানে যে কোনো ইন্টিজার নাম্বার হতে পারে, রাইট? তার মানে এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশন জেনারেট হচ্ছে। হাউ ইজ ইট পসিবল? মানে আমরা দরকার দুইটা সলিউশন, বাট এখানে জেনারেট হচ্ছে ইনফাইনাইটলি মেনি। তাহলে আমি কোন দুইটাকে চুজ করব? এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে না আমাদের? 0 আর 1 নিব n এর ভ্যালু। দ্যাটস দি আনসার, বাট কোয়েশ্চেন ইজ 0 আর 1 নিলেই সলিউশন যে ওই দুইটাই রুট যে আমার দরকার, হাউ কুড ইউ আর্গুমেন্ট, মানে এই আর্গুমেন্টটাকে তুমি সলিডিফাই কিভাবে করবা? ভ্যালুগুলো কারণ এখানে রিপিট 2 হবে। মানে কি বলে পাওয়ার ছিল 2, এই জন্য স্যার মানে এর কম দুইটা নিছি। এখন যদি এটার পাওয়ার 10 থাকতো তাহলে স্যার ওইটার কম নিতাম আর কি, নিয়ে দেখতাম। মানে আমি বুঝতে পারছি তুমি এটা কাইন্ড অফ হিউরিস্টিক্যালি বা হয়তোবা ম্যাথ করে করে আমরা জানতাম যে n এর ভ্যালু যত হবে 0 থেকে তার পর্যন্তই নিব, রাইট? তাহলে তোমাদের আজকে হোমওয়ার্ক হলো যে তোমরা এবার হোমওয়ার্ক এই প্রবলেমটার মধ্যে মানে এই যে লাস্ট লাইনটার মধ্যে n এর ভ্যালু 0 থেকে স্টার্ট করে 1 2 3 4 5 6 6টা নিবা। 6টা নিয়ে তোমরা একটা অদ্ভুত প্যাটার্ন নোটিস করবা এবং আমাকে সেটা জানাবা যে প্যাটার্ন কি পাইছো। মানে তুমি n এর ভ্যালু বেশি নাও, তুমি আমাকে বলতেছো যে দুইটা নিলেই ওকে, রাইট, 0 আর 1 নিলে আনসার পেয়ে যাবো, এই দুটি হলো অ্যাকচুয়াল সলিউশন। এই দুইটা নিলেই অ্যাকচুয়াল সলিউশন আমরা পেয়ে যাই। বাট আমার কোয়েশ্চেন হলো তুমি n এর ভ্যালু আরো নাও, আরো নিয়ে তুমি কি প্যাটার্ন দেখতে পাচ্ছ যেখান থেকে তুমি বলতে পারবা 0 আর 1 ই অ্যাকচুয়াল সলিউশন। স্যার রিপিটেড আসবে। দ্যাটস দি রাইট, মানে দ্যাটস দি কারেক্ট আনসার। তার মানে তুমি দেখবা বাকি যত n এর ভ্যালু আছে সবগুলোর জন্য এই 0 আর 1 এর যে ভ্যালু সেগুলো রিপিটেড হচ্ছে। তার মানে এই যে রিপিটেড হচ্ছে, এখন তুমি বলবা তাহলে এটা মানে কিরকম ফাংশন যে রিপিটেড হচ্ছে আনসার? তার মানে ডেফিনেটলি কিছু একটা হচ্ছে। এই রুট স্কোয়ার রুটের ফাংশনটা মানে মানে আমরা ছোটবেলায় স্কোয়ার রুটের ফাংশন কি জানতাম? এরকম না, এরকম জানতাম না। এখানে যে কোনো একটা ভ্যালু নিলে তার জন্য দুইটা আনসার আসতো, এই পাশে দুইটা ব্রাঞ্চের দুইটা আনসার আসতো স্কোয়ার রুটের ফাংশনে। তো এরকম থাকতো না আমাদের ইকুয়েশনটা স্কোয়ার রুটের ফাংশনটা ড্র করলে রিয়েল কেসে। কিন্তু আমাদের এই কমপ্লেক্সের বেলায় আমরা তো দেখতে পাচ্ছি এই স্কোয়ার রুট নিলে ইনফাইনাইটলি মেনি সলিউশন জেনারেট হচ্ছে, রাইট? তাহলে এই সলিউশন গুলো এরকম কোন মানে ওইটার ড্রটা কিরকম, মানে কিভাবে ইনফাইনাইট সলিউশন গুলো কাজ করতেছে এই জায়গায় কিভাবে প্লট করবো আর কি, আমরা এরকম একটা আইডিয়া দাঁড় করানোর ট্রাই করবো আর কি নেক্সট ক্লাসে। ওকে ওকে, আই হোপ আমরা প্রিটি মাচ ডান। হ্যাঁ, কি কোশ্চেন করতেছেন ম্যাম? স্যার এটা কি একটা ওয়েভের মতো হবে, মানে না সাইন না, ওয়েভ বা ওয়েবের মতো হবে না, এটা অনেকগুলো শীট। আমরা আসলে ওইটা না যাই না, তাহলে আজকে ওই প্রবলেমই আছে। আসলে আমার খুব ইন্টারেস্ট, তো আমরা ওইখানে ডিসকাশন চালু করলে আমাদের আরো প্রবলেম মানে আরো টাইম হবে ওইখানে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখি। কিন্তু আপনাদের যে কোয়েশ্চেন গুলো যারা যারা বুঝছেন তারা তো অবশ্যই আমাকে তাদের আনসারটা শেয়ার করছেন। আর যারা যারা এই কোয়েশ্চেন গুলো রিজলভ করতে পারতেছেন না, প্লিজ দয়া করে এগুলো একটু চিন্তা করেন যে এই কোয়েশ্চেন গুলো আমি 2-3টা কোয়েশ্চেন এখানে দিয়ে রাখছি, কোয়েশ্চেন গুলো রিজলভ করার ট্রাই করবেন। কেউ যদি কোয়েশ্চেন গুলো তারপর না মানে আনসার না খুঁজে পান, দেন ডিসকর্ড সার্ভারে আমাদের ডিসকাশন চ্যানেলে আপনি পোস্ট করতে পারেন।